চ্যাট জিপিটি রিপ্লেস করছি আমরা গুগলকে। আগে গুগলে সার্চ করতাম, এটা না করে চ্যাট জিপিটিতে করি। সেকেন্ড, কোনো জিনিস জানি না এটা দোষের না, আমি জানি না এটা একসেপ্ট না করতে পারাটা দোষের। আমাদের যে চামড়া, আমাদের যে সুরাত বাইরে গিয়ে এট দ্য সেম টাইম একটা সাদা চামড়ার পাশাপাশি যখন আমাকে কাজ করতে হবে, আমাকে কিন্তু 3 ডাবল কাজ করে ওর সমান অ্যাপ্রিসিয়েশন বলি ওর ইকুইভ্যালেন্ট হবে, তাও হবো না। মানে রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ। রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ। আপনি রাইট ভ্যালুজ নিয়ে আসেন, স্কিল আপনাকে অর্গানাইজেশন নিজের স্বার্থে শিখায় নিবে। মিলেনিয়াল এবং জেনজি অ্যাজ এমপ্লয়িজ ডিফারেন্সটা কি দেখেন? মোটা থেকে ওই যে 4টা জিনিস। সো এক, ইউ গেট টু ওয়ার্ক ইন ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট টুলস যেটা কাজে লাগে। থার্ড, ফোর্থ হচ্ছে গিয়ে ওয়ান স্কিল, এটা তুমি ক্র্যাক করো, ইনশাআল্লাহ সব জায়গায় তুমি পার পেয়ে যাবা। এরকম কিছু কি আছে কিনা? আছে ভাই। শাহরির ভাই, আজকে যে স্টুডেন্টটা ফার্স্ট ইয়ারে আছে তার কোন কোন স্কিলগুলো শেখা দরকার সো দ্যাট এখন বা গ্র্যাজুয়েশন শেষে একটা ভালো জবে ল্যান্ড করতে পারে? ফার্স্ট ইয়ার থেকে যদি বলি আমি, আপনি মোটা দাগে 4টা জিনিসের উপর ওকে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেট করুন। কিছু জিনিস আমি পড়তে পড়তে আমার কোর্স ওয়ার্কে শিখে ফেলবো, বাকি জিনিসের জন্য একটু কষ্ট করে আমাকে এফোর্ট দিতে হবে। নাও, প্রথম, একটা টিমে কীভাবে কাজ করবেন। আপনি ডিফারেন্ট প্রজেক্ট ওয়ার্ক আছে, আপনাকে গ্রুপ ওয়ার্ক করতে হবে, কেস বানাইতে হবে। সো এখান থেকে ইউ গেট টু নো আপনি একটা টিমে ডিফারেন্ট মাইন্ডসেট অফ মানুষের সাথে কীভাবে কাজ করবেন ইন ডাইভার্সিটি। সেকেন্ড হচ্ছে গিয়ে ইউ লার্ন এক্সেল, ইউ লার্ন পাওয়ার পয়েন্ট, দেয়ার আর ডিফারেন্ট গুগল টুলস। এই জিনিসগুলো কীভাবে কাজ করতে পারবেন, যত ডিপলি শিখতে পারবেন তত ভালো। এটা শেখার এন্ড নেই কোনো। থার্ড, প্রপারলি লেখা, প্রপারলি, এটা ইংলিশে হোক বাংলায় হোক, প্রপারলি আর্টিকুলেট করে লেখা। ওকে, এই জিনিসটা যে কতখানি ইম্পর্টেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ, এটা স্টিল এই 19 বছর পরে এসেও আমি বলি যে আমি প্রপারলি লিখতে পারি না। সো এইটা শেখাটা অনেক বেশি জরুরি। এটা ইমেল হোক, এটা হোয়াটসঅ্যাপে একটা এটা মেসেজ ইমেল হোক, হোক, হোয়াটসঅ্যাপের মেসেজ হোক, আপনি ইনফর্মাল ফর্মাল ইন এনি কনটেক্সট মেমো হোক, আপনাকে লিখতে হবেই যে কোনো জিনিসই। যত ভালোভাবে লিখতে পারবেন তত ভালোভাবে আপনি আসলে আপনার স্টোরিটা বলতে পারবেন। অ্যান্ড ফাইনালি যদি বলি, একটু পড়াশোনা করা। পড়াশোনা নট ইন দ্য কনটেক্সট অফ আমার টেক্সট বুক পড়া, বাট অ্যাপার্ট ফ্রম টেক্সট বুক কী হইতেছে অ্যারাউন্ড দ্য গ্লোব, ওইটা একটু দেখা। গুগলের সেকেন্ড পেজটায় যাওয়া, হ্যাঁ, ফার্স্ট পেজে না থেকে। হ্যাঁ, এখন তো আমি যে কোনো জায়গায়, ভাই আমার হাতের মুঠায় আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। তো ওইটাকে একটু প্রপারলি ইউজ করা, আমার ডিফারেন্ট বিজনেস নিউজগুলো দেখা, গ্লোবাল নিউজগুলো দেখা, এইগুলো জানলে হয় কি, মানে আমার চিন্তাধারাটা একটু বড় হয়, আমি অনেকগুলো জিনিস কানেক্ট করতে পারি একসাথে। সো মোটা থেকে ওই যে 4টা জিনিস। সো এক, ইউ গেট টু ওয়ার্ক ইন ডিফারেন্ট পিপল, সো ইটস টিম ওয়ার্ক, ডিফারেন্ট টুলস যেটা কাজে লাগে। থার্ড ইজ রাইটিং ইন আ গুড কমিউনিকেশন স্কিল ওয়াইজ। ফোর্থ হচ্ছে গিয়ে আপনি আপনার জানাটাকে, আপনার জেনারেল নলেজটাকে একটু বাড়ানো ইন টার্মস অফ বিজনেসে কী হচ্ছে অ্যারাউন্ড দ্য গ্লোব, জিও পলিটিক্যালি কী হচ্ছে। ভাই, চাকরির ক্ষেত্রে ইউনিভার্সিটি এবং রেজাল্টস এটা কতটা ম্যাটার করে? আচ্ছা, এইটা ভাই আপনি কখন, মানে কোন লেভেলে চাকরিটা করতে যেতেছেন সেটাতে ম্যাটার করে। বিকজ দেখেন, আপনার প্রথম চাকরিটা পাওয়ার জন্য ইউ হ্যাভ নাথিং এলস এক্সেপ্ট ইউর ইউনিভার্সিটি অ্যান্ড ইউর রেজাল্ট। এরপরে কিন্তু ফ্রম দ্য সেকেন্ড চাকরি অনওয়ার্ডস আপনি যেই কাজটা করছেন ওইটার যেই আপনার রেজাল্ট, ওইটাই কিন্তু এরপরের অ্যান্ড তারপরের টিল দ্য এন্ড অফ ইউর ক্যারিয়ার আপনাকে কাজে দেবে। সো ইভেন যদি আপনার যেটা প্রথম না ইউনিভার্সিটিটা মডারেট, আপনার রেজাল্ট আচ্ছা হয় নাই, দেয়ার আর মেনি আদার হ্যাকস। একটু চিন্তা করেন, ল্যান্ড অন ইউর ফার্স্ট জব, আপনি কষ্ট করেন, ক্রিয়েট ইউর ওন স্টেয়ার্স, আপনি ওই স্টেয়ার্স বেয়ে উপরে উঠেন না। দেয়ার আর মেনি এক্সাম্পলস। হ্যাঁ, জিপির সিইও এখন যে ইয়াসির ভাই, উনি ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাড। হ্যাঁ, মানে উনি নিজেই যখন সিইও হয়েছেন তখন ওনার পোর্টফোলিও, ওনার প্রোফাইল শেয়ার করা হয়েছে, হি ওয়াজ আ ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। সো আজকে আমি কোথায় পড়তেছি এইটা ইম্পর্টেন্ট, বাট আমাকে আলটিমেটলি কি জিপির সিইও বানানো হবে নাকি আমি কোথায় যাচ্ছি এটা আমার
মানে এর পরের পারফরমেন্সগুলোই আমার আসলে ডিসাইড করবে। অ্যাবসলিউটলি। 100%। ভাই যখন আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি, চাকরি খুঁজতেছি, তখন স্যালারি দেখাটা কতটুকু জরুরি? কখন আমার স্যালারিটা অনেক বেশি ম্যাটার করবে, কখন আমি স্যালারির বাদে অন্য কিছু দেখব যখন আমি চাকরি খুঁজতেছি? আমি জাস্ট এখানে একটু অ্যাড করে দিই যে অনেক সময় আমাদের এরকম একটা সাজেস্ট করে যে প্রথম জবে তুমি স্যালারি ট্যালারি দেখো না, জাস্ট জাম্প করো, ঢুকে যাও Experience-এর ভেতরে। জন্য। আসলে এটা কতটুকু ঠিক আছে, ঠিক নাই, Practical life-এ। নেগোশিয়েট করবো প্লিজ ভাই, একদম ক্লিয়ার করেন। ভাই নর্মাল কথা, চাকরি করেন টাকার জন্য, স্যালারি ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। হ্যাঁ। সো এইটা হুম। ইজ ডেফিনেটলি Of course. ডেফিনেটলি হ্যাজ অ্যান হাই ইম্পর্টেন্স। আমরা সবাই চাকরি হুম হুম হুম। জি টাকার জন্য দিন শেষে চাকরি করি হুম। এখন, বাট আসলে এইটাই কি আমার কোর ফ্যাক্টর কিনা চাকরি করার জন্য, থাকার জন্য? নট অ্যাকচুয়ালি, দেয়ার আর আচ্ছা। মেনি সাপ্লিমেন্ট ফ্যাক্টরস। হুম। আমার ওখানে কাজের পরিবেশ কীরকম, এনভায়রনমেন্ট কীরকম, মানুষজন কীরকম, কী ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ, এই সব কিছু মিলেই কিন্তু আসলে আপনার একটা চাকরির জায়গাতে কি কি অফার দিতেছে সেটা ইম্পর্ট্যান্ট। নাও আপনি আজকে, আমরা অনেক জায়গায় শুনি না যে লোকাল অনেক অর্গানাইজেশনে টাকাটা ক্যাশে দেয়, ইয়েস। হ্যাঁ, যেটা এমএনসিতে দেয় না। সো তাহলে তো আমার লোকালে টাকা বেশি, মানুষ তারপরে এমএনসিতে চাকরি করতে চায় কেন? লোকালে গেলে তো আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, আমি ওই টাকাটা ক্যাশে পাচ্ছি, আমি ওই টাকাটা নিজের পিছনে খরচ করতে পারতেছি। অন দ্য কন্ট্রারি, আমি যখন এনি এমএনসি বা একটা রেপুটেড অর্গানাইজেশনে, বিকাশের মতো অর্গানাইজেশনে চাকরি করব, আমার কোম্পানি তো আমার অ্যাড সোর্সের ট্যাক্সটা কেটে রাখতেছে, ওকে। তা তো আমার টাকা কমে আসতেছে দিন শেষে। বাট আমি দিন শেষে কিন্তু এই টাকাটা আসলে কমতেছে না, আমাকে দেওয়ার জন্য টাকাটা কিন্তু আমাকে আমার স্যালারি কম্পোনেন্টগুলোতে ঢুকাইতে হয়েছে, ইন স্পেসিফিক আমার বেসিকে ঢুকাইতে হয়েছে। এই বেসিকটা আমাকে প্রত্যেকটা জায়গাতে হিট করে। পারফরমেন্স বোনাস বলেন, ফেস্টিভ্যাল বোনাস বলেন, গ্র্যাচুইটি বলেন, পিএফ বলেন, এলএফএ বলেন, সব কিছুই কিন্তু এই বেসিক দিয়ে ক্যালকুলেট হয়। তখন গিয়ে কিন্তু দিন শেষে আমার প্যাকেজটা অনেক বড় হয়ে যায়। এটা তো গেল টাকার ক্ষেত্রে একটা কথা। বাট অ্যাপার্ট ফ্রম টাকার ক্ষেত্রে, আপনি টাকার জন্য চাকরি করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম যদি ওই জায়গাটাতে কাজের পরিবেশটা ভালো না থাকে, আপনার মানুষজন যদি ওই ধরনের কোঅপারেটিভ না হয়, বা ইটস এ ভেরি স্লো অর্গানাইজেশন হয়, এরকম অনেক আছে। আপনি ওই জায়গায় কাজ করে সবাই সব জায়গায় মজা পাবে না, এক একজনের ভ্যালু সেট ওয়াইজ এক একটা অর্গানাইজেশন কাজ করে। ওইটাই হচ্ছে গিয়ে দিন শেষে মানুষের কথা, যে যেখানে প্রপার স্যুট করে। অডিয়েন্সদের অনেক প্রশ্ন আছে, আমাদের অডিয়েন্সের মধ্যে অনেক স্টুডেন্ট ভাই। সো তাদের মনের কষ্টটা আমি বুঝি, আমরাও ছিলাম একসময় স্টুডেন্ট, এবং আমরা পড়ালেখার পাশাপাশি ভাই একটু কাজ করতে চাই, নিজের পকেট মানিটা নিজের সম্মানের সাথে আর্ন একটু করতে earn করে চাই, নিতে চাই, রাইটলি। বাসায় চাইতে একটা সার্টেন সময় এই যে ছেলে মানুষদের বুকে একটু বাধে ভাই। শুধু তো বাধে না সাজেদ ভাই, মানে 2টা পয়সা একটু এক্সট্রা আমি অন্যদিকে খরচ করব, ওটা তো চাওয়া যায় না। না না না, আপনারা খরচ করেন না এক্সট্রা, কিন্তু এই যে ভাই যে একটু যে আমি আর্ন করতে চাই পড়ালেখার পাশাপাশি, ইউ মাই ব্রাদার, আপনি আমাকে বলেন যে আমার কোন কোন স্কিলগুলো থাকলে আসলেই আমি এটা আর্ন করতে পারবো। সাজেদ ভাই দেখেন, এনি স্কিল আপনার আছে, আপনি সেই স্কিলটাই বেচতে পারবেন, বাট ওইটা ডিপেন্ড করে আপনার স্কিলটা কোন লেভেলে আছে। ওকে। হ্যাঁ, ইফ উই সে যে আপনি ছবি আঁকতে পারেন খুব ভালো, অ্যান্ড দ্যাট ইজ আ স্কিল। এই স্কিলটা আমরা এখন ফেসবুকে দেখি না যে পোর্ট্রেট বেচতেছে, আমরা এটা এক সময় দেখছি বিভিন্ন সময় চারুকলার সামনে বা বিভিন্ন মেলাতে। এনি অ্যান্ড এভরিথিং, এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি সোল্ড, এনিথিং অ্যান্ড এভরিথিং ইফ ইউ হ্যাভ আ সার্টেন লেভেল অফ কী বলবো মাস্টারি, আপনি ওটা বিক্রি করতে পারবেন। আচ্ছা, এখন আমি একটা স্কিল আমার আছে, ধরে নেন আমি হচ্ছে ভাই একটু সুন্দর করে কথা বলতে পারি, অথবা আপনি যেরকম বলছেন আমি মনে করেন একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন একটু বানাতে পারি। আপনি বললেন কি তুমি যদি মাস্টারি করো, হ্যাঁ, এই জিনিসটা যদি খুব দক্ষ হও, ভাই আমাকে তো কেউ এরকম সুযোগই দেয় না, আমি দক্ষ হবো কীভাবে? আমার একটা কাজিন আছে, তো আমি আমার কাজিনকে বলতেছি যে তুই কোনো একটা জায়গায় শুরু কর, ও একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তো বলতেছে নাফিস ভাই আমি কোথায় শুরু করবো আমি বুঝতে পারতেছি না। আমি বললাম তোর যেটা স্কিলস আছে তুই সেটা কর। বলছে নাফিস ভাই আমার তো কোনো স্কিলই নাই। আমি কী বলিস তোর স্কিল নেই? কিছু না কিছু স্কিল আছে। না ভাই আমার কোনো স্কিলই নাই, আমি কিচ্ছু জানি না, কিছু পারি না, কোথাও আমি অ্যাপ্লাই ভাই আমি অ্যাপ্লাই করলে কেউ আমাকে মানে সে নিজে এতটাই লস্ট। নাফিস ভাই সে লস না, মানে দ্যাট ইজ দ্য পার্সন যার আসলে নিজের
উপর ক্ল্যারিটি আছে যে সে অ্যাটলিস্ট এইটুক তো শিওর যে সে কিছু জানে না। ও কনফিডেন্টলি বলতেছে আমার দ্বারা হবে না। সো সে যে কোনো কিছু শেখা শুরু করতে পারে, ওকে, যে কোনো কিছু শেখা শুরু করতে পারে, এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দ্যাট পারসন এন্টার ওয়ার্ল্ড ইজ ওপেন। ট্রু। এই জায়গাতে ভাই ধরেন আমি ইটস গ্রেট যে আমি আপনাকে পাইছি, বিকজ ও আমাকে এগুলো কোয়েশ্চেন্স করে, তো আমি মনে করি যে কি এরকম আমার কাজিনের মতো আরও অনেকে আছে, আমাদের অনেক এপিসোড যারা দেখেন এরকম স্টুডেন্টস আছে, তো আমি ওর কোয়েশ্চেন্সগুলো আমি আপনাকে একটু বলি। চলেন। এখন আমাকে বলতেছে ভাই, বুঝছেন, আমাকে বলতেছে যে আমি বললাম যে তুই যে কোনো একটা স্কিল শুরু কর। ও বলতেছে ভাই কোন স্কিল শুরু করবো আমি তো সেটাও জানি না, আমি কি ডিজিটাল মার্কেটিং শুরু করব না আমি ভিডিও এডিটিং করব, আমি এটাও জানি না। তাই শারীর ভাই আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে এই যে স্টুডেন্ট বা এই মানুষটা যে সে নিজেও জানে না যে ভাই আমার আসলে স্টার্ট করা উচিত, তার জন্য স্টার্টিং পয়েন্টটা কী হওয়া উচিত? খুব বেসিক দিয়ে যদি বলি হ্যাঁ। হাফিজ ভাই, জি অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ জি। টাইম দের ইজ একটা স্কিল যেটা আমাদের যে কোনো জায়গাতে কাজে লাগবে, দ্যাট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন সুন্দর করবে, কথা বলতে পারা, Okay, সুন্দর করে okay. একটা জিনিসকে ডিজাইন করে পাওয়ার পয়েন্ট বানাইতে হয়, Okay. প্রেজেন্টেশন বানাইতে হয়। ওকে হ্যাঁ, দিস অল কামস ইনটু কমিউনিকেশন। সো আপনি একটা জিনিসটা যত সুন্দরভাবে আর্টিকুলেটিভলি দেখায় বেচতে পারবেন, বেসিক্যালি দিন শেষে এনিথিং এন্ড এভরিথিং ইজ এ সেলস জব। এইটা আজকে আপনি এইচআরের চাকরি করেন, আপনি আজকে পডকাস্ট করেন, এনিথিং, দিন শেষে সবাই আসলে বেচতেছে লুকিং ফরওয়ার্ড টু সাম নাম্বারস, টু নাম্বারস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ সেলস। ওকে সো আজকে যদি আপনার ওই কাজিনটা অন আ ভেরি বেসিক লেভেলে যদি এক্সেল শেখা শুরু করে, কথার কথা এক্সেল তো আমাদের আসলে যত যাই বলি এটা থেকে বাইরে হতে পারবো না, না অ্যান্ড যত কোডিং বলি অ্যান্ড এনিথিং অ্যান্ড এভরিথিং, এটার বেসিস তো শুরু আসলে এক্সেল দিয়েই, সেই ইফ আর দেন, দ্যাট ইজ দ্য অনলি লজিক যেটা দিয়ে আমি কোডিংও করি, যেটা দিয়ে আমি এক্সেলের ফর্মুলাও লিখি। জি। ফর্মুলাটা ছোট হয়, কোডিংয়েরটা একটু বড় হয়, দ্যাট ইজ দ্য কোড ডিফারেন্স। বাট আমি যদি বলি যে আজকেও যদি এক্সেলও শেখা শুরু করে, ইট উইল টেক দ্যাট পারসন টু আ ডিফারেন্ট লেভেল। আজকে যদি সে পাওয়ার পয়েন্ট বানানো শুরু করে বা প্রেজেন্টেশন স্কিল বাড়ানো শুরু করে, আমি যদি আমার কথা বলি, আমি আজকে চাকরি করতেছে, ইটস বিন অলমোস্ট 19 ইয়ার্স। আমি প্রপারলি প্রেজেন্টেশন বানানো শিখছি 10 বছর, যে একটা প্রেজেন্টেশন আসলে বানাইতে হয় কীভাবে, আমি প্রেজেন্টেশন বানানোর সময় কী চিন্তা করব, অন আ ভেরি বেসিক নোটে আমাকে একটা প্রেজেন্টেশন বানানোর সময় চিন্তা করতে হবে আমি কার জন্য বানাচ্ছি, আমার Yes. সে আসলে যেটা কি জানতে চাবে আমার কাছে, আমার প্রেজেন্টেশনে সেই গল্পটা থাকবে। ওকে আমি শিখছি 10 বছর আগে। ওকে তার আগ পর্যন্ত আমি আমার মতো করে বানাইতাম, আমাকে অডিয়েন্স চিন্তা করে। দ্য ডে আই গেট টু নো যে আমাকে আসলে কাকে চিন্তা করে বানাইতে হবে, আমার প্রেজেন্টেশন বানানোর গেম চেঞ্জ হয়ে গেছে। এখানে হয়তো বা যিনি দেখতেছেন, আমি ধরে নিতেছি যে আমার কাজিন এটা দেখতেছে, আমি তাকে পাঠাবো এটা, বাট আপনি যদি দেখে থাকেন, ধরেন আপনি এরকম সিমিলার আপনি সিচুয়েশনে, নাফিসের কাজিন। আপনি ধরেন আমার হ্যাঁ, কাজিন, তো আমি আপনার হয়ে বলতেছি কিন্তু। সো আমি জানি আমার কাজিন কি বলবে। আমার কাজিন বলবে ভাই কমিউনিকেশন স্কিলস আমি বুঝলাম, শিখলাম, সবই করলাম, আমি তো চাকরি পাবো না। কমিউনিকেশন স্কিলস আমি যে কোথাও যদি সাজাদের ওখানে যে বলি ব্র্যান্ডমার্ক কনসালটেন্সিতে, ভাইয়া আমি কমিউনিকেশন স্কিলসে কিন্তু খুব ভালো, আমি কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো বানাতে পারি, দেন একটা চাকরি দেন। অ্যাবসলিউটলি রাইটলি সেইড। আমাদের দেখেন চাকরি পাওয়ার জন্য একটা বেসিক জিনিস আছে। হ্যাঁ প্লিজ। অ্যাজ অ্যান এমপ্লয়ার, এনি এমপ্লয়ার, আপনি আজকে যে কোনো জায়গাতে, লেট ইট বি অ্যান এমএনসি, লেট ইট বি অ্যান লোকাল, লেট ইট বি আ স্টার্ট আপ, হ্যাঁ, লেট ইট বি অ্যান এজেন্সি, জি ভাই। এনিওয়্যার অ্যান্ড এভরিওয়্যার, দেখবো আপনার সিভি, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ইমপ্রেশন। অ্যান্ড আপনার সিভিতে আসলে কী দেখবো? প্রথমেই দেখবো আপনার রেজাল্ট, এই যে 10 বছরের স্কুল, 2 বছরের হচ্ছে আপনার কলেজ, অ্যান্ড দেন 4 বছরের গ্র্যাজুয়েশন, অ্যান্ড যদি আপনি আরও পড়েন দেন 2 বছরের মাস্টার্স অর এমবিএ। এই যে এতগুলা বছর ইউ হ্যাভ স্পেন্ড ইউর ওন মানি, বাপ মায়ের কষ্ট করা টাকা, কিছু ক্ষেত্রে নিজের কষ্ট করে আর্ন করা টাকা, এইটা আপনি খরচ করছেন টু গেট আ রেজাল্ট, যেটা আপনার সিভিতে এতটুকু জায়গা নিবে, তাই না? পুরো সিভিতে এটাই, পুরো সিভিতে কিন্তু মেইনলি দিস ইজ দ্য ওয়ান যেটার পিছনে আপনি ইনভেস্ট করছেন। এইটাই এই ইনভেস্টমেন্টটাই কিন্তু হচ্ছে গিয়ে আপনাকে রিক্রুটারের টেবিলে সিভিটা নিয়ে যাবে, এটাই শর্টলিস্ট করতে হেল্প করবে। এই যে এটার পাশাপাশি আমি অন্য চাকরি করি, আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, ক্লাব করি, এগুলো তো ভাই ভ্যালু এডিশন, ওটা হচ্ছে ফরজ। এই এতটুকু জিনিস হচ্ছে ফরজ, তারপরে বাদ বাকিটা যে আমাদের নামাজের মতো, আমাদের নামাজের ফরজ হতো ভাই এতটুকু, বাদ বাকি তো সুন্নত নফল সব মিলায় আছে। এখন যদি আপনি ফরজটা না করেন, হ্যাঁ, আমার টু ল্যান্ড ইন আ গুড প্লেস, এই জিনিসটা ইজ সামথিং আমাকে অনেক বড় মাইলেজ দেবে।
ওকে এখন আপনি যদি আপনার কাজিনের, এবং এই প্রশ্ন আমরা সারা জীবন শুনছি যে ভাই আমার রেজাল্টটা তো ভালো না, আমি কি করব? এক্স্যাক্টলি রেজাল্ট And ভালো this না is what we always get to hear. ভাই আমার তো রেজাল্টটা ভালো হয়নি। ঠিক আছে, ভালো না হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো ভাই আমার পড়তেই ভালো লাগেনি, and আমি তো আর টাইম মেশিন নাই, আমি তো টাইম ট্রাভেল করে পিছনে যেতে পারবো না। তাইলে কি করার আছে? দ্যাট ক্যান বি সামথিং যে হচ্ছে গেছে না, এটার কি আসলেও কোনো এমন কোনো উত্তর আছে বা হচ্ছে এমন ডেফিনিট কিছু আছে যেটা দিয়ে আমি বলতে পারবো যে ভাই এইটাই করেন, হ্যাঁ এটা হচ্ছে আপনার মাস্টার কি, যে কোনো তালা খুলে ফেলতে পারবেন? ভাই নাই। আপনাকে তখন ওই যে তখনই চলে আসে যে ভাই ডু ইউ হ্যাভ এনি স্কিল যেটা কি আপনি এমপ্লয়েবিলিটিতে কনভার্ট করতে পারবেন? আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন? আপনি ফর এক্সাম্পল এজেন্সিতে, বা আপনি আপনার এখানেও চিন্তা করেন যে ইউ উইল বি টেকিং অ্যান এডিটর, হ্যাঁ আপনি তখন নিবেন যাকে, যদি সে পড়াশোনাও করতে থাকে, আপনি তো ওই মানুষটাকে নিবেন যে ওই এডিটিংয়ের কাজটা খুব ভালো পারবে, আপনাকে খুব একটার সাথে আরেকটা সিন খুব ভালোভাবে মিক্স করে দিতে পারবে, ওভারলে করে দিতে পারবে, ওইরকম মানুষটাকে আপনি নিবেন। তখন আপনি স্কিলই খুঁজবেন। বাট দ্য মোমেন্ট আপনি চিন্তা করবেন যে ঠিক আছে আমি ওয়ান্ট টু মেক নট আ স্পেশালাইজড ওয়ান, দেখেন স্কিলের তো ভাগ, টেকনিক্যাল স্কিল, সফট Yes. স্কিল, ফাংশনাল স্কিল, লিডারশিপ স্কিল, উই ক্যান স্টার্ট অ্যান্ড সে, অ্যান্ড দেন ইমোশনাল স্কিল, সাইকোলজিক্যাল স্কিল। এখন তো যত যাইতেছে খালি পিলার বাড়তেছে, খালি স্কিলস বাড়তেছে। সো আসলে কি শিখবো, কোনটা কাজে দিবে, এই জিনিসটা আমরা কিন্তু সবাই জানি, করি না সেটা অন্য কথা। হ্যাঁ, ওই যে বলে না যে সাইকোলজিস্টের বা হচ্ছে কাউন্সিলরের কাজ মানুষের কথা শুনে টাকা নেয়, ওটাও তো স্কিল। ইয়েস উনিও ওটা টাকা খরচ করে শিখছে, বাট উনি কথা শুনে টাকা নিতেছে। ভাইয়া এখানে আমি একটা মানে প্রশ্ন করি আসলে এখানে কাজিনসদের জন্য আজকে, হ্যাঁ মানে আমাদের ছোট ভাই আমাদের ছোট বোনদের ভাই জন্য। বোন যারা আছে তাদের জন্য আজকে একদম খুব সিরিয়াসই ব্যাপারটা, যে দেখা যায় ভার্সিটিতে 4th ইয়ার শেষ হয়ে যাচ্ছে যখন, তখন দুনিয়ার এত টেনশন এত কিছু আসে যে এখন ইন্টার্ন করবে, কেউ কেউ থিসিসে জমা দিচ্ছে, ওই সময় এই কাজ মানে পড়ালেখার চেয়েও একটা প্রেশার চলতে থাকে, সেটা হচ্ছে আর তো কয়টা দিন, চলে আসছে, আর তো কয়টা দিন, দরজায় নক করতেছে। এরপর আমি কি করব? তার মধ্যে দুই একটা ক্যারিজমেটিক ফ্যান্টাস্টিক ক্লাসমেটদের দেখি কি ওরা নাকি এখানে চান্স পেয়ে গেছে, ওরা ওখানে জব পেয়েছে, এই তো ও তো নিজে আরও ডাউন হয়ে যাচ্ছে। এখন আপনি ওদেরকে কী সাজেশন দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি 4th ইয়ারে এভাবে করে জব সার্চ করবা বা তুমি সিভিটা এভাবে প্রিপেয়ার করবা, নাকি তুমি আরও আগে থেকে শুরু করবা? হোয়াটস ইয়োর সাজেশন? লাস্ট মোমেন্ট আমরা সবাই তো একটা জিনিস তো করেই আসছি, পরীক্ষার আগের রাতেই বলি যে পড়ছি। ওই যে বললে না যে দুই একটা ক্যারিজম্যাটিক থাকে যে হচ্ছে ও আসলে না আরও 3-4 সপ্তাহ আগে পড়ছে, খুব সিম্পল হিসাব ভাই, ওই জন্য ওর টেনশনটা কম। এরকম আমাদের সবার লাইফটাইতেই। এখন কিছু হোক না হোক আড্ডা মারি, 2-4টা সিনিয়র ভাই ব্রাদার চিনি, হ্যাঁ যদি ওই বেসিক নেটওয়ার্কটুকু মেনটেন করি, আমার কাছে কিন্তু অনেক ইনফো চলে আসবে। ইটস নট যে আমি আমার লাইফে তাই করছিলাম, বাট আমি গত 19 বছরে আসলে লাইফে এইটাই দেখছি যে এই জিনিসগুলো ভাই খুব হাই ফান্ডা কিছু নাই, বেসিক কাজ করে সব সময়। হ্যাঁ আমি এই যে এখন আমরা বলি না যে ভাই ইউর ওয়ার্থ হচ্ছে আপনার নেটওয়ার্কের যে ওয়ার্থ, হ্যাঁ নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক। তো এখন যেমন সাধু ভাই আপনি আমারে আপনাদের শুরুর গল্প বলতেছিলেন যে যখন শুরু করছেন, হ্যাঁ নাফিস ভাই মাত্র আসছে, ইউ আর দ্য ওয়ান হু হ্যাড দ্য নেটওয়ার্ক, আপনি একে চিনতেন ওকে চিনতেন, অ্যান্ড সেখান থেকে আজকে নাও ইউ হ্যাভ বিল্ড দ্যাট নেটওয়ার্ক। যে দেখেন আপনি যে 3টা মানুষকে চিনতেন, আপনি কিন্তু ওই 3টা মানুষকে প্রপারলি গিয়ে অ্যাপ্রোচ করছেন। আমরা এখন নেটওয়ার্ক বলতে কি বুঝি, আমি লিঙ্কডিনে গেছি, আমি লিঙ্কডিনে গিয়ে ঠিক আছে আমার 10টা সিনিয়র ভাই ব্রাদার পাইছি, ও আলমা ম্যাটার পাইছি, ঠিক আছে তো আমার ক্যাম্পাসে বড় ভাই, আমি লিঙ্কডিনে কানেক্ট করছি, আমার নেটওয়ার্ক হয়ে গেছে, আমি ভাইয়ের একটা হাই লিখছি, আমাকে রিপ্লাই দেয় না, পরের দিন আমি ফেসবুকে গিয়ে এত বড় একটা স্ট্যাটাস লিখছি যে আমি আমার সিনিয়র ভাইকে, ওনাদের এত হ্যাডম হয়ে গেছে, আমি ওনাদেরকে লিখছি হাই, রিপ্লাই দেয় না, এত কিসের এত দেমা, কিসের এত ভাব বড় ভাইদের। হ্যাঁ ভাই আপনার হাইয়ার রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু ওনার কাছে সময় নেই।
আপনি আপনার প্রবলেমটা লেখেন না, আপনি কি জানতে চান সেটা বলেন, তারপরে দেখেন রিপ্লাই পান কি পান না। তবে এটাও তো ঠিক ভাই যে অনেক সময় এটা আসলে মনে হয় আপনি খুব ভালো একটা কথা বলছেন। আমরা অনেক সময় দেখি কি বড় ভাই বলতে দেখা যাচ্ছে যে 10-15-20 বছর সিনিয়র কোম্পানির টপ পজিশনের একজনকে ভাইয়া কেমন আছেন আপনার, হ্যাঁ। আমি জুনিয়র, অ্যান্ড সে চিন্তা করতেছে আমার ছেলের বয়স কয়েকদিন পর তো সমান হবে। এখন তাহলে কি সে কি তার ইমিডিয়েট কিছু সিনিয়রদের সাথে ফার্স্টে নেটওয়ার্কিং করবে? কজ আমি আপনার কথা শুনে যেটা বুঝতেছি যে আজকে যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে আছে তাদের নেটওয়ার্কিংটা একটু ইম্পর্টেন্ট। সো নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনার কিছু সাজেশন ভাইয়া? ভাইয়া আপনি ইমিডিয়েট করবেন না কি করবেন ওটা আসলে না, সত্যি কথা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটার করে না। বিকজ দ্য মোমেন্ট আপনি আসলে যখন আপনার রিকোয়ারমেন্টটা পুরোপুরি গুছাই লিখবেন না, একটা এইটা আমার পার্সোনাল দেখা যে আমি যখনই কোনো কিছু প্রপারলি কারোর কাছে চাইছি, যখন আমি আমার প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ারলি বলতে পারছি, জি, আমি কিন্তু রিপ্লাইটা ক্লিয়ারলি পাইছি। ওকে, এবং দ্য মোমেন্ট হচ্ছে কি ওই যে ইমপ্রপারলি ভাই আমি এরকম ঝামেলা, এরকম একটা হেল্প লাগবে, ইন ম্যাক্সিমাম কেসেসে নো ওয়ান বদার্ড। আপনি কি আমাকে একটু এক্সাম্পলিফাই করতে পারেন যে ভাইয়া এইভাবে লেখো না এইভাবে লেখো, কোন একটা সিচুয়েশন? লেটস মেক আ সিচুয়েশন জি ইফ ভাইয়া, নিডেড। সো please, ভাইয়া। আমরা যদি নাফিস ভাইয়ের কাজিনের গল্পেই ফেরত যাই। আজকে আমার please, কাজিন, হ্যাঁ, নোট ইট ডাউন। অর্ণব, সো আপনার কাজিনের একটা সিচুয়েশন আমরা চিন্তা করি, আসেন। হ্যাঁ, সো আপনার কাজিন এখন ফোর্থ ইয়ারের মাঝামাঝি, নেক্সট সেমিস্টারে ইন্টার্নশিপ লাগবে, রাইট? এখন ইন্টার্নশিপ যে করবে ওর ইচ্ছা হচ্ছে আসলে ইন্টার্নশিপ এমন একটা জায়গায় করতে চায় যেটা ওকে হেল্প করবে অলসো টু ল্যান্ড আ জব। তাহলে এইটার জন্য আসলে ও কী কী জিনিস চিন্তা করবে? ওরকে তো আসলে এই যে কাউকে যে লিখবে, ওর অলরেডি ধরে নিচ্ছি যে ওর লিঙ্কডিনের প্রপারলি ওর প্রোফাইলটা বানানো আছে। ওকে, ফার্স্ট থিং তাহলে প্রোফাইলটা First thing, সাজানো। হ্যাঁ, তো ধরে কিছু জিনিস ধরে নিচ্ছি, প্রোফাইলটা পুরোপুরি সাজানো আছে। সেকেন্ড, ওর কিছু মানুষের সাথে প্রপার কানেকশনস আছে যারা Okay. ওর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির আলমা ম্যাটার্স বা ইউনিভার্সিটির অ্যালামনাইজ। সো এই দুইটা জিনিস আছে। তাইলে ও কি করবে এখন? আচ্ছা, দেন ওকে কিছু রিসার্চ করে নিতে হবে বিফোর ওই মানুষটা অ্যাপ্রোচ করতে যাচ্ছে টু দ্য সিনিয়র অ্যাডভাইস চাওয়ার জন্য ইন্টার্নশিপ করবে। এক, ও আসলে ইন্টার্নশিপটার থেকে আসলে কি এক্সপেক্ট করতেছে, যে আচ্ছা। ইন্টার্নশিপটা শুড ল্যান্ড ইন টু আ জব অর অ্যান ইন্টার্নশিপ যেটা উইল অ্যাড ভ্যালু টু ল্যান্ড ইন আ জব। তাহলে দুইটা জিনিস। থার্ড, ও এমন কোনো জায়গাতে ইন্টার্নশিপ করতে চায় যেটা ইজ রিলেভেন্ট টু হিজ অর হার স্টাডিজ। ওকে, আচ্ছা, তাহলে 4 নাম্বার হচ্ছে গিয়ে এই ধরনের অর্গানাইজেশনগুলো কোনগুলো, আচ্ছা আচ্ছা, আর এই অর্গানাইজেশনগুলোতে করার জন্য ওকে কি কি স্কিল কি আসলে লাগবে, না হচ্ছে গিয়ে ওকে কি অ্যাপ্রোচে যাইতে হবে, কোথায় অ্যাপ্রোচ করবে। দিস আর দ্য 5 থিংস তাইলে আগে মানুষটাকে বলতে হবে। এখন আমি যখন ওই বড় ভাইকে, অ্যালামনাইকে, আপনার কাজিন লিঙ্কডিনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ওর ফোন করেই হোক, অ্যাডভাইসটা চাবে, এই 5টা জিনিস যদি জিজ্ঞেস করে না, আপনি আপনাকে আদার সাইড অফ দ্য টেবিলে রেখে চিন্তা করেন। আমি আপনার হচ্ছে কাছে যদি ভার্সিটির বড় ভাইটা। ভার্সিটির বড় ভাইটা, হ্যাঁ। আপনার কাছে যদি এরকম স্ট্রাকচার্ড ওয়েতে আপনার কোনো জুনিয়র আপনি চিনেন না, খালি লিঙ্কডিনে আপনার সাথে কানেক্টেড আছে, রিচ করে, আপনি ঠিক আছে আপনি সপ্তাহে একদিন লিঙ্কডিন খুলেন, বাট দ্য মোমেন্ট আপনি খুলে দেখবেন, আপনি তো এরকম একটা দেখলে আপনি নিজেই ওটা রিপ্লাই দেবেন, উল্টা আরও হেল্প করতে চাবেন। সেটা চেষ্টা করতেছে। ট্রু। এখানে মানে খুব সুন্দর একটা সাজেশন দিল যে এই যে 4-5টা কোয়েশ্চেন, এটা প্রপারলি আমি করব। এখন মানে এতটুকু অ্যাটলিস্ট কষ্ট করতে হবে যে 4-5টা প্রশ্ন অ্যাটলিস্ট মাথায় আনা। এখন যদি আসলে এটাও মাথায় না আসে কারো, তার জন্য ChatGPT। অ্যাবসলিউটলি, তো এখন সহজ তো হয়ে গেছে। রাইট, এখন ChatGPT আছে, লিখো না ভাই, আমি কি লিখবো। ChatGPT থেকে পয়েন্টগুলো নিয়ে একটু নিজে কষ্ট করে লিখুক, যেন দেখে আবার না মনে হয় ChatGPT মেসেজ লিখে দিচ্ছে, মানে তাইলে আপনি বড় তো ভাইয়েরা আসলে- আবার আসতে আপনি দেবে তো না। আসলে ভাই অনেক বড় জায়গাতে হাত দিয়ে ফেলছেন। কারণ you deal মানুষজন with তো this every day, আসলে হ্যাঁ? ChatGPT রে রিপ্লেস করছি আমরা গুগলকে। হ্যাঁ। So আগে গুগলে সার্চ করতাম, এটা না করে ChatGPT তে করি। সেকেন্ড প্রম্পটটা কেউ লিখি না। সেকেন্ড ফোনটা কেউ লিখি না। আগে বলতো না যে লাশ লুকাইলে কোথায় লুকাবা, গুগলের সেকেন্ড পেজে। হ্যাঁ। এখন হচ্ছে যে এখন হচ্ছে গিয়ে এআই এর সেকেন্ড প্রম্পটে। জাস্ট কোয়েশ্চেন করছি, নিছি, শেষ, ছেড়ে That's দিচ্ছি। it, আমি নিজে ওটা আসলে ঠিক ভুল একটু নিজে পড়বো চেষ্টা করিনি। বা ইভেন আমরা তো
কথা শুরু করছিলাম আসলে সত্যি কথা যে কি স্কিল দরকার। হ্যাঁ ভাই আমরা তো কথা বলি অনলি টু আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে। আমি যদি এই জিনিসটা প্রপারলি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করি, যে বলি যে ভাই আমাকে এই জিনিসটা সাজায় দাও, কি কি স্কিল দরকার, আমি এই পড়তেছি, এইটা পারি, তাহলে এটার সাথে কি হইতে পারে, কষ্ট করব না, আমি আলসামি করব, ঠিক আছে না? চ্যাট জিপিটি আছে তো, ও বলে দিবে তো আমাকে, ও তো পুরোটা গাইড করে দেবে, ও তো উল্টা আমাকে আরও অ্যাডিশনাল গাইড করবে। আমি জানতে চাবো ওর কাছে, আচ্ছা ঠিক আছে আমি আমার কোনো স্কিলই নেই, আপনার কাজিনের ওর কোনো স্কিলই নেই, তাহলে আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করি যে আমার কোনো স্কিল নেই, আমি পারি না, এটা আমি এই জিনিস পড়তেছি বা এটা করি, কি হইতে পারে, আমি একটু আলসামি কইরা একটু দেখি না কি স্কিল শেখা যায়। চ্যাট জিপিটি কিছু না কিছু একটা উত্তর দিবে, তাহলে আমি এটা কোত্থেকে শিখবো, আমি টাকা খরচ করবো না, ফ্রিতে শিখবো। দের ইজ ইউটিউব, শিখো না, শিখতে তো শেষ নেই, একটু পড়ো, একটু কষ্ট করি, তাহলেই কিন্তু হয় জিনিসটা। আর আমার কাছে মনে হয় কি যে লিঙ্কডইন অনেক বেশি আন্ডার ইউটিলাইজড, এবং অনেক আছে যে মনে করে যে আরে ভাই লিঙ্কডইন দিয়ে জব মনে হয় পাওয়া যায় না, কেউ মনে হয় লিঙ্কডইন ঢোকে না। আপনি এইচআরে আছেন, আপনি আমাকে বলেন তো যে যেই ধারণা যে অনেকে মনে করে যে লিঙ্কডইন দিয়ে মনে হয় চাকরি পাওয়া যায় না, এটা আদৌ সত্য না মিথ্যা? সত্য তো, আপনি কিন্তু অ্যাবসলিউটলি সত্য। So, হ্যাঁ আমি don't you- আপনাকে হ্যাঁ বলতেছি, বলেন তো। কেন সত্য এবার বলতেছি। এখন আপনি লিঙ্কডইন দিয়ে চাকরি পাবেন না, বিকজ আপনি তো না প্রপারলি অ্যাপ্লিকেশন করছেন, বিকজ আপনি অভ্যস্ত হচ্ছে কি আপনি এনিথিং এন্ড এভরিথিং আপনি সামনে দেখছেন, আপনি অ্যাপ্লাই করছেন, ডেফিনেটলি আপনি চাকরি পাবেন না। আপনি রাইটলি অ্যাপ্লাই করতেছেন, আপনি ইজি অ্যাপ্লাই দেখছেন লিঙ্কডইনে, আপনি আপনার প্রোফাইলটারে ওইটার জন্য কাস্টমাইজই করেননি। লিঙ্কডইনে কেউ কিন্তু হচ্ছে কি খুব কম কেসে কিন্তু এন্ট্রি লেভেলের চাকরির জন্য অ্যাডভার্টাইজ করে, বিকজ লিঙ্কডইনের জব অ্যাড দ্যাট ইজ বেশ কস্টলি। লিঙ্কডইনে মানুষ তখনই পোস্ট করে যখন আসলেই ও রিক্রুট করবে, তার মানে ওই পজিশনটা আছে, and that is serious. দ্যাটস সিরিয়াস Yes. ভাই, অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম। হ্যাঁ এইটা কোনো আসলে ফর্মাল স্ট্যাটিস্টিক্স নাই, বাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম আপনি যে কোনো অর্গানাইজেশনে যান, আপনি 4টা থেকে 5টা ভ্যাকেন্সি পাবেন, লোক পাচ্ছে না। মানুষের কি স্কিল নেই? এখন আমাকে একজন একটা কথা বলছে যে ভাই তুমি আজকে ইউনিলিভারের দেখো, আজকে প্রাণেও দেখো, দুই জায়গাতেই মানুষ আছে। ইউনিলিভার একটা এমএনসি রানিং আ ফিউ থাউজেন্ড ক্রোর্স অফ বিজনেস, লুক অ্যাট দেয়ার ম্যান পাওয়ার। সেম প্রাণ, দে আর অলসো টপ এফএমসিজি অফ বাংলাদেশ, ফিউ থাউজেন্ড ক্রোর্স অফ বিজনেস, ওখানেও মানুষ আছে। বাট দুইটা মানুষকে যখন এক জায়গায় আনবা, দুইটা মানুষ তো এক জায়গায় মিলবে না, প্যারালাল হবে না উইথ, বাট দে বোথ আর রানিং আ হিউজ এম্পায়ার। প্রাণ এখন কত মনে হয় 150টা দেশে না 130টা দেশে এক্সপোর্ট করে প্রোডাক্ট, ঠিক খেয়াল নেই আমার মাথায় এক্স্যাক্ট কাউন্টটা নেই। বাট ওই একই মানুষ একটা কোম্পানি চালাইতেছে প্রাণের মতো, সেই মানুষটা কি ইউনিলিভারে গিয়ে কেন হয় না? কেন আমরা এই দুইটাকে একই জায়গাতে কম্পেয়ার করতে পারি না? কেন আমরা এখনও হচ্ছে গিয়ে সিগারেট কোম্পানিতে চাকরি বললে বিএটি ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ওই যে সব আসে ওই এগিয়ে গিয়ে আমাদের ভিতরেই, আমরা নিজেদের রাইটলি প্লেস করতে পারি না। আপনি যেটা বলতেছিলেন যে লিঙ্কডইনে চাকরি হয় না, যেখান থেকে এই কথায় চলে আসলাম, ওই যে আমি তো ঠিকমতো পড়ি নেই কী লাগবে, আমি রিকোয়ারমেন্ট দেখি নেই, আমি ওইটার অনুযায়ী আমি না কাস্টমাইজ করে আমি কোয়েশ্চেনের উত্তর দিছি, না আমি প্রপারলি আমার সিভিটা দেখছি যে আসলে সিভিতে আমার যা লেখা আছে এটাকে ওই জব রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে কিনা, আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে তবে হবে না। ভাইয়া আজকে এখন আমি আপনার কাছে কিছু সিনারিও দেই। জি। হ্যাঁ, আচ্ছা সেটা হচ্ছে যে আমি হচ্ছে এখন বিকাশে অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো আমার সিভিতে ফার্স্টে আপনি কী কী দেখবেন, আপনি ডিফারেন্ট ডিপার্টমেন্টের কথা বলতে পারেন যে বিকাশের অমুক ডিপার্টমেন্টের জন্য এরকম। সো আমি আজকে একজন স্টুডেন্ট, আমি ফ্রেশার। সো আমি হচ্ছে একটা সিভি দিব, আমি চাচ্ছি যে বিকাশে আমি জয়েন করতে চাই। তো আমার এখানে কোন স্কিল বা আমার রেজাল্ট বা সব কিছু মিলিয়ে কি হলে আমাকে নেওয়ার চান্স সবচেয়ে বেশি? ওকে, সো ফর বিকাশ স্পেসিফিক যদি বলি,
আচ্ছা, ফর বিকাশ স্পেসিফিক বললে আমি তো সবার আগে দেখবো হচ্ছে কি আপনি আমার সাথে ইন্টার্নশিপ করছেন কিনা, ওকে। বিকজ আমাদের ইন্টার্ন থেকে কনভার্সন যদি বলি, আমরা এই বছর আমাদের প্রায় 76% ইন্টার্ন কনভার্ট হয়েছে। আমাদের যে ফ্রেশার্স ওপেনিং হয়েছে অফিসারদের, যেটা আপনি বলছেন ফ্রেশদের জন্য, ওখানে 76% ইনটেক হচ্ছে ফ্রম ইন্টার্নস। আবার যদি বলুন 70। আমাদের 76% ইনটেক হয়েছে ফ্রম ইন্টার্নস। ওয়াও। আমাদের ইন্টার্ন, আমাদের বি নেক্সট উইচ ইজ আ ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের Next? বি নেক্সট, এটা থেকে। তাহলে তো আমার প্রশ্নটা আরেকটু ওইদিকে চলে আসে, আমি বি নেক্সটে কিভাবে ইন্টার্ন করব? আপনি এবার আমি আরো পিছনে আসি। আমার বি নেক্সটের একটা বড় পোর্শন, সো আমরা প্রতি সেমিস্টারে রাফলি 50 থেকে 60 জন বি নেক্সট ইন্টার্ন নেই। সো পুরো বছরের, এর আগে আবার আমার ক্যাম্পাস অ্যাম্বাসেডার আছে যারা ওদের 1 বছরের কমপ্লিশনের পরে ওদের, সো ওরা যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডার হচ্ছে উইচ ইজ মাই বিএইস, ইটস অ্যান গ্যারান্টেড শর্ট যে তুমি ইন্টার্নশিপ পাচ্ছ। ওয়াও। সো আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডার নেই ফ্রম 3rd 4th ইয়ার থেকে। ওর যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডারের 1 বছর শেষ হয়, তারপরে গ্র্যাজুয়েশন শেষ করে হি ইজ গেটিং এ কনফার্ম ইন্টার্নশিপ অফ বি নেক্সট। ওয়াও। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কীভাবে বি নেক্সটের ইন্টার্ন হবে, সো বি নেক্সটের ইন্টার্ন খুব বেসিক প্রসেস, কিছু একটা অ্যাপটিটিউড টেস্ট হয়, এফজিডি হয়, অ্যাপটিটিউড টেস্ট। ওকে। অ্যান্ড এগেইন কামিং ব্যাক টু দ্য ওল্ডার থিং, যে সিজিপিএর কাট অফ থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এই সব কিছু মিলে তারপরে হচ্ছে কি আপনি যত প্রোগ্রেস করবেন, আপনার পারফরমেন্স যত ভালো হবে, ইউল গেট দ্যান ইন্টার্নশিপ। ওকে। আর আমি জানতে চাচ্ছি আমার পড়ালেখা বা আমার সিভিতে কোন জিনিসটা দেখলে আপনি বলবেন তোমাকে অ্যাটলিস্ট নেওয়া যাবে না সাজ্জাদ, প্লিজ? রেজাল্ট 3 এর নিচে থাকলে সিজিপিএ। ও নো ভাই, আপনি আমরা কথায় কথায় বলি না যে হচ্ছে গিয়ে কলেজ ড্রপ আউটস, মার্ক জুকারবার্গ ফেসবুক বানাইছে, এইটা হয়েছে দুনিয়া, ওইটা হয়েছে। ফেসবুক তো না, সরি, মেটা। হ্যাঁ। মেটার ক্যারিয়ার পেজে যদি যাই, অ্যান্ড ইফ ইউ লুক ফর দ্য ইন্টার্নশিপ, পিএইচডি ওয়ালা ইন্টার্ন চাইতেছে সমানে। ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ আ লুক at any given point of time. They're looking for interns who have PhD. What? Yes. And Mark Zuckerberg কিন্তু হার্ভার্ডের ড্রপ আউট, অন্য কোথাকার না। দ্যাটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। যাই হোক, আমি অ্যাটলিস্ট 3 এর উপরে ছিলাম, তো আমি এখন টিকে গেলাম অল্প একটু, আমি একটু সামনের দিকে আগাতে যাচ্ছি হ্যাঁ, সাহস হ্যাঁ। করে। হ্যাঁ, তো তারপর ইন্টার্ন করলাম। করলেন। আচ্ছা, এখন ইন্টার্ন করলেই তো হয়ে যাচ্ছে না, শুনলাম 76%। এটা কি খুব 76%? ওয়াও নাম্বার, নাকি এটা রেগুলার হইতে থাকে এরকম? আমাদের জন্য না এখন রেগুলার হয়ে গেছে। ওকে, তার মানে বি নেক্সট প্রোগ্রামটাই এরকম হয়ে গেছে। নেক্সট প্রোগ্রামটাই এরকম হয়ে গেছে। সো আমরা আসলে রেগুলার কাজের জন্য ওভাবে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামটা ডিজাইন আমরা করেছি ওভাবে যে আমি আসলে এই 3 মাস 4 মাসের ইন্টার্নশিপে আই উইল ডু অ্যান অ্যাসিড টেস্ট অফ অল অফ দিস পিপল। কি ঘটে এখানে? সো ওরা আসলে আপনার রেগুলার কাজ করে, প্রপার কাজ করে, প্রপার প্রজেক্টের মধ্যে থাকে। সো আপনি কিছু করেন না করেন, আপনি কাজ শিখতে বাধ্য এই 4 মাস। অ্যান্ড ইন মেনি আর টাইমস আমরা বলছি, ভাই এ তো আমাদের পার্মানেন্ট এমপ্লয়ি থেকে বেশি কাজ করতেছে, উইথ আ বেটার ডেডিকেশন। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই যে ওর মাথায় আছে যে ইফ আই ডু ওয়েল আই গেট আ বেটার চান্স টু বি আ পার্মানেন্ট এমপ্লয়ি। ভাই, এই যে কয়েকটা ছেলের মধ্যে বা অনেকের বেশিরভাগের মধ্যে আপনারা যে পার্টিকুলার কিছু জিনিস দেখেন যে ও তো ডেডিকেটেডলি একটু পারফর্ম করতেছে, এইটা আসলে কি? এটা জাস্ট একটা প্রচণ্ড আগ্রহ, নাকি না ও ভালো কিছু জানে শিখে, নাকি ও টিম লিডারের কথা খুব ভালো বুঝে? ও কোন কোন কোয়ালিটিগুলো আপনাদের চোখে একটু পড়ে ওর? আপনি আসলে যে কোয়ালিটি বলছেন সবগুলো কোয়ালিটি কিন্তু হচ্ছে গিয়ে ভালো কোয়ালিটি। হ্যাঁ, ওকে একটু ডিফার করায়, যে কোনো জিনিস ওকে ডিফার করাতে পারে। একটা মানুষ কিন্তু 360 দিক থেকে ভালো হইতে পারবে না। ওর একটা বা দুইটা স্ট্রং এরিয়া থাকে যেটা আসলে ওই ইন্ডিভিজুয়ালের পুরা ইনারটাকে যদি বলি, ওই যে সাইকোলজির কথায় অ্যান্ড ইগো যেটা আছে, ওর ইগোকে ড্রাইভ করে, ওটা কিন্তু আসলে একটা দুইটা স্ট্রং পয়েন্টই ওকে ফুটায় তুলে যে ও আসলে মানুষটা কি, ও কি আসলে ওই যে আমরা এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, এখন অনেক টার্মস চলে আসছে। এত টার্মসে না যে যদি খুব নর্মাল কথাই বলি যে আপনি একটা কাজ যখন আপনাকে অ্যাসাইন করতেছে, আপনি কি প্রশ্ন করতেছেন কি না বোঝার জন্য? আমরা প্রশ্ন করি না, আচ্ছা এই প্রশ্ন করলে আমাকে বোকা মনে করবে, গাধা মনে করবে না।
ভাই ভুল প্রশ্ন বলে কোনো প্রশ্ন নেই, দ্যার ক্যান বি এ রং অ্যান্সার, বাট প্রশ্ন করেন। আপনি কোনো জিনিস জানি না, এটা দোষের না। আমি জানি না, এটা একসেপ্ট না করতে পারাটা দোষের। আপনি সব কিছু আপনার পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করবেন, এইটা দোষের। আপনার পয়েন্ট অফ ভিউ যেটা, সেটাই রাইট পয়েন্ট অফ ভিউ, সেইটা দোষের। আপনি জানতে চান না, জিজ্ঞেস করেন, কি হবে, আপনার মতো সাথে মিলবে না, সমস্যা কোথায়? আমার কাছে মনে হয় কি যে আমি আমার টিম মেম্বার্সদেরকে বলি যে, এবং অনেক সময় টিম মেম্বার্স একটু ভয় পায় বা একটু বলবো এটা কিন্তু বস কি মনে করবে, বস কি মনে করবে। তো আমি বলি যে দের ইজ নো রাইট অর রং মানে কোয়েশ্চেন্স, অ্যাবসলিউটলি। ইভেন আমি বলি যে দের ইজ নো রাইট অর রং অ্যান্সার্স। আমি আবার একটু এক্সট্রা লেয়ারে যাই নিজেকে সেভ করার জন্য। হ্যাঁ নাফিস ভাই, এটা কিন্তু আপনি একটু ব্যুরোক্রেটিক্যালি খেলে দিলেন, একটু হালকা চালাক তো। আচ্ছা, তো দেখা যায় কি এরপর অনেক সময় একটু হচ্ছে ভয় পাই যে আচ্ছা বললে যদি আমি আমার অন্য অন্য টিম মেম্বারদের সামনে যদি একটু হয়ে যায়। তো অনেক সময় দেখেছি কি আমার টিম মেম্বার্স সিলি কোয়েশ্চেন্স করে, অনেক অনেক সিলি কোয়েশ্চেন্স করে। আমার মনে হয় যে ম্যানেজার বা যে লাইন লিডার ডিসকারেজ করে যে ভাই তুমি সিলি কোয়েশ্চেন্স করছো বা মেজাজ খারাপ হয়ে যায়, আমার মনে হয় যে ভাই এটা এটা তার মধ্যে ওই লিডারশিপ স্কিলসের অভাব আছে। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইট শুড বি এনকারেজড? আই ফুললি এগ্রি, বিকজ আপনি শুনবেন না, স্কোপ দিবেন না, চান্স দিবেন না বলতে, একদিন করবে, 2 দিন করবে, 3 দিনের দিন কিন্তু গিয়ে হচ্ছে কি মানুষটা চুপ করে যাবে আর বলবে না। ট্রু। ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা টিমে জয়েন করলো, এখানে ইন্টার্নশিপ হোক, একটা জবের জন্য হোক, সেটা জায়গায় জয়েন করলো। জয়েন করার পর সে কয়েকদিন পরে দেখলো কি আশেপাশের মানুষদের সাথে তার ম্যাচ হচ্ছে না। অনেক বড় একটা স্বপ্ন নিয়ে সে জয়েন করছে, কিন্তু এই মানুষটা কেমন দোষ ধরে, ও ছোট করে কথা বলে। ছেলেটা বুঝতে পারলো এই আমাকে দিয়ে এগুলো হবে না, বা এই লোকগুলো খারাপ। আসলে আপনি তাকে একটু সাজেশন দেন তো, আসলে তার কি করণীয়? সত্যি কথা বলবো সাজ্জাদ ভাই, বেশিরভাগ জায়গাটাই এরকম, সবখানে আছে। সো আমাকে একজন বলছিল যে চাকরিতে তুমি you'll always find a corporate politics, either you are in there or you are not there. If you're not into that, তাহলে আসলে এটা তোমার জন্য এক্সিস্ট করে না। আমার বস খারাপ, আমার পিয়ার্স খারাপ, সবাই ক্রিটিসাইজ করে, একটা ছোট দল করছে ওইটাকেই সবাই এনকারেজ করে, সবগুলা কিন্তু আমি আমার নিজের মতো করে বানাইছি। আমাকে কোনো একটা জিনিস ইম্প্যাক্ট করছে, সেইটাকে আমি আমার মতো করে কনভার্ট করে আমার পয়েন্ট অফ ভিউ বানাইছি। একটা জিনিস আমি পার্সোনালি বিলিভ করি, যেটা আমাকে আসলে হেল্প করে খুব প্রচণ্ডভাবে, যদি আমি আমার ওই চিন্তাটাকে ঝাইরা ফালাই দিতে পারি আমার শোল্ডার থেকে, তাহলে কিন্তু ইট গিভস মি আ বিগ রিলিফ। আমাকে কিন্তু তখন আর ওই ব্যাগেজটা নিয়ে চিন্তা করতে হয় না। আমাদের কিন্তু নইলে প্রত্যেকটা কাজে কথায় আমাদের মাথার মধ্যে ওই ব্যাগেজটা চলে আসে চিন্তা করতে। পারা সম্ভব না, আমাদের নেচার ওটা করতে আমাদেরকে অনেকভাবে আটকে, বাট এটা তো আসলে আস্তে আস্তে হবে, একদিনে হবে না। তাহলে এটার সলিউশনটা কি? আমি জাস্ট যদি বলি, এর সলিউশনটা কি এরকম যে আপনি যেটা বলছেন যে তোমার সাথে একজন একটা আচরণ করলো, তুমি এটা ঝেড়ে ফেলে দাও এবং সময় নাও, ব্যাপারটা কি এতটাই ইজি? নাকি আমি আমার বেটার কোনো পিয়ার খুঁজবো, চাকরি ছেড়ে দিব, আমি আমার বসকে গিয়ে বলবো, নাকি তার বসের কাছে গিয়ে নালিশ করে দিব? মানে আমাকে কিছু ভাইয়া দেন যে এটা করা যেতে পারে। আচ্ছা, সো যদি এটা আমরা করতে চাই, ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে আসলে হোয়াট এভার হ্যাপেন্স ওইটা ভাই অন দ্যাট ভেরি মোমেন্ট ডু নট রিয়াক্ট। ওকে, একদম ফার্স্ট থিং আপনি আগে একটু চিন্তা করে দেখেন যে আসলেও এই জিনিসটাতে কি আপনার ফল্ট ছিল কিনা, ওর অন্য কোনোভাবে বলা যাইতো কিনা। হোয়াট উই নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি আরেকজন যার কাছেই বলতেছি, ওই এগেইন প্রেজেন্টেশনের মতো, কাকে আমি কি পিচ করতেছি, উনি কি শুনতে চায়, আমি কি ওনাকে ঠিক কথাটা বলতেছি কিনা বা কিভাবে বলতেছি, ওইটা ফিগার আউট করা। ছেড়ে তো দিতেই পারি, ছেড়ে দেওয়াটা ইজ দ্য ইজিয়েস্ট অপশন। বাট ছেড়ে দিয়ে যে আমি আরেকটা জায়গায় যাব, ওই জায়গাতে এই ঘটনাটাই যে ঘটবে না, এটার কি গ্যারান্টি? এবং এটা তো এমন না যে আমি আজকে এই দেশে থাকি আর বাইরে থাকি। হ্যাঁ,
পুরো দুনিয়াটাতেই ঘটনা এরকমই ঘটে। আপনি কিন্তু মানে খুব সেন্সিটিভ জায়গা ধরছেন, সেটা হচ্ছে কারণ বড় একটা জায়গায় এরকম থাকে, ধুর দেশেই থাকবে না, দেশে ধুর, থাকবেন না, কি ধুর, করবেন, দেশেই বাইরে থাকবো যাবেন? না। হ্যাঁ, হ্যাঁ ভাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের যে চামড়া, আমাদের যেই সুরাত, বাইরে গিয়ে অ্যাট দ্য সেম টাইম একটা সাদা চামড়ার পাশাপাশি যখন আমাকে কাজ করতে হবে, আমাকে কিন্তু ওর 3 ডাবল কাজ করে ওর সমান অ্যাপ্রিসিয়েশন বলি ওর ইকুইভ্যালেন্ট হবে, তাও হব না। অ্যান্ড এটা আমরা একদিন তো মনে করতাম, আমরা জেনেও এটা না জানার ভান করতাম, এখন তো সামনে চলে আসতেছে সব কিছু। এভরি কান্ট্রি তার নিজের, যে আমরা সবার স্বপ্ন কি ইউএস যাব, হ্যাঁ। সো ইউএসএ এখন আগে নিজের লোকরে দিবে, তারপরে যা থাকবে তারপরে অন্যদেরকে দিবে। ইউরোপ যাব, সেম ঘটনা। দুবাই, নাও দ্যাট ইজ দ্য ড্রিম ডেস্টিনেশন ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। বাট আপনি দুবাই গিয়ে আপনি কখনো পাসপোর্ট পাবেন না। কেন পাবেন না? ও পাসপোর্ট দিতে কী যায় আসে? তো আপনাকে রেসিডেন্সি ভিসা দিতেছে, গোল্ডেন ভিসা দিতেছে, এত অপরচুনিটি দিতেছে। বিকজ দ্য অনলি থিং, দ্যাটস আ কিংডম। দ্য কিং ডাজন্ট ওয়ান্ট যে আপনি ওখানে আপনার নিজের মতামত প্রকাশ করতে পারেন। আপনাকে আজকে পাসপোর্ট দিলে কালকে ওই যে নতুন 10টা পাসপোর্ট হবে, তারা ডেমোক্রেসি চাবে, তারা বলবে তাদের এই রাইটস দাও, ওই রাইটস দাও। ও চায় না, সিম্পল হিসাব। সেন্সিটিভ, খুব সেন্সিটিভ ভাই, আপনি বলবেন না এই কথা, সবাই জানি, কিন্তু বলবো না। বা একটা কোয়েশ্চেন করতাম, সেটা হচ্ছে রেজাল্ট যদি কারো ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কি, মানে রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ? না, রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ, সেটা তো সবচেয়ে বড় ভুল কথা। আপনাকে কোথাও না কোথাও তো আপনার একটা স্টার্টিং পয়েন্ট হবে। জি, রিজিক তো আমরা সবাই লেখা নিয়ে আসছি, ওইটার পিছনে আল্লাহ কি বলছে? ভাই রিজিক লেখা আছে, তুমি কষ্ট করো পাবা, ধৈর্য ধরো। জি, কোথাও না কোথাও ভাই একটা স্টার্ট হবে, দ্যাট ইজ গ্যারান্টেড। ভাই চাকরি আছে, অ্যান্ড আই এম সেইং দিস, ভাই বাজারে প্রচুর চাকরি আছে। ওই যে সবাই মানুষ পাই না, এটা কিন্তু একটা সত্য কথা। আসলেও চাকরি আছে, একটা প্রপার মাইন্ডসেটওয়ালা মানুষ পাওয়া যায় না। আমরা এই যে এত স্কিলের কথা বলি, ভাই স্কিল কিন্তু শিখায় নেওয়া যায়। আমি আপনাকে কোনোদিন গ্রুমিংটা শিখে আনতে পারবো না, আপনার ভ্যালুজ শিখে আনতে পারবো না। হ্যাঁ, আপনি রাইট ভ্যালুজ নিয়ে আসেন, স্কিল আপনাকে অর্গানাইজেশন নিজের স্বার্থে শিখায় নিবে। কর্পোরেট একটা র্যাট রেস, এর মধ্যে যদি আপনার ভালো কেউ চায়, এটা আপনার লাইন ম্যানেজার চায়। কেননা আপনার লাইন ম্যানেজার আপনাকে দিয়ে আসলে কাজ করাবে তো ফর হিজ অর হার ওন টার্গেট অ্যাচিভ করার জন্য, কেপি অ্যাচিভ করার জন্য। ইটস আ টিম ওয়ার্ক। দিন শেষে কেউ একলা জিততে পারবে না এই কর্পোরেট ওয়ার্ল্ডে। সো যে বললেন না যে আমার রেজাল্ট খারাপ, কি করব? ভাই কোথাও না কোথাও ল্যান্ড তো করবা ফর শিওর, আইদার উইথ ইউজিং ইউর নেটওয়ার্ক, ইউজিং ডিফারেন্ট ক্লাবস, তোমার ক্যারিয়ার কাউন্সিল। হ্যাঁ, ইউ রিচ আউট টু দোজ পিপল। একটু কষ্ট করতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, কজ যখন আমার রেজাল্টটা খারাপ, আমার একটু লেট স্টার্ট হবে। গিভ ইট আ সার্টেন টাইম। এটা আজকে আমি লেট স্টার্ট করি আর আমি আর্লি স্টার্ট করি। এনিওয়ান, দ্য মোমেন্ট ইউ স্টার্ট, গিভ ইট আ সার্টেন টাইম, ক্রিয়েট আ সলিড বেস, নইলে দাঁড়াইতে পারবো না। আর দ্য মোমেন্ট উই স্টার্ট, একটু হাত ময়লা করে কাজ করি, একটু বেশি খাটি, একটু একটু রিল্যাক্স করছিলাম তো রেজাল্ট খারাপ হয়েছে। হ্যাঁ, সো আমার তো ফরজটা আসলে তো মিস করে গেছে, আগেরগুলা সামনের ফরজগুলো আর একটু ঠিক করে পড়ি। একটু ডেডিকেটেড, তবা করে রাইটলি সেড ডান হাফিজ ভাই, তবা কাটি, কাইটা আবার নতুন করে জীবনটা শুরু করি। শেষ হয়ে যায় না লাইফ। ভাই রেজাল্ট খারাপ কিন্তু চাকরি পাবো কিনা, এটা আমার কাছে দারুণ একটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে আমরা হাসানুল্লাহ পড়েছি আর কি, হাসানুল্লাহ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো আমাদের ব্যাচের মধ্যে আমি দেখা গেছে কি অনেক আগেই ফুল টাইম জব করা শুরু করছিলাম। তো আমার কথা আলাদা, বাদ আমি বলবো না যে আমাদের ব্যাচে, হ্যাঁ বাদ, আপনি ওই যে ক্লাসের কিছু মানুষ থাকেন, ওই যে যেটা প্রথমে আমরা বললাম যে দেখলে হিংসা করতাম, আপনি হচ্ছেন ওইসব মানুষদের একজন। হিংসা থেকে বাঁচান, আমি হিংসা করছি ভাই। ভাই তো আমি যে বলি যে এবার আসি যে আমার বাকি বন্ধুদেরকে আমি দেখলাম যে তাদের মধ্যে কে ফার্স্ট জবটা পেলো। ইন্টারেস্টিং ব্যাপার। ওখানে কিন্তু আপনি যদি দেখেন যে একদম টপ রেজাল্ট থেকে শুরু করে এভাবে করতে করতে একদম লাস্টের দিকে এসে আমাদের একটা বন্ধু, নাম হচ্ছে, আমি নাম ধরে বলবো, শুভ্র সম্ভবত সবার আগে ওয়ালটনে জব পাইলো। ওর রেজাল্ট কিন্তু একদম শেষের দিকে,
ঘটনা ঘটলো যেটা ও আবার সলিড ওয়ার্কসটা পারতো। ও হতেছে যে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন 3D-তে ও এটা করতে পারতো। মানে কি ও ওই ক্রিয়েটিভ ওই জিনিসটা ওর কাছে মজা লাগতো, যে একটা একটা প্রোডাক্টের ডিজাইন করবো, এই করবো সেই করবো। তো ইন্টারেস্টিংলি আমার যতদূর মনে পড়ে যে বিভিন্ন সিনিয়র ভাই তাদের প্রজেক্টের জন্য কিন্তু ওরে বলতো এই এটা করে দিত, এটা করে দিত। এখন ওই সিনিয়র ভাইগুলো তো অলরেডি কোথাও না কোথাও জব ভালো করে, জায়গায় রয়েছে, ও ওই রিলেশনশিপটা মেনটেন করে রয়েছে ভাই। ইটস আ ভেরি গুড নেটওয়ার্ক ভাই। তার উপর সলিড ওয়ার্কের হ্যাঁ। মতো এমন সলিড জিনিস পারে যেটা কিনা পরবর্তীতে দেখা যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ সে ডিজাইন করুক, ওয়ালটন নতুন স্কুটি আনেক সেইটার ডিজাইন করুক। ওয়াও, হোয়াট আ স্কিল, ইউ নেভার নিউ। ওয়ার অ্যাজ ও যখন ক্লাসের মধ্যে টিচার ওকে বলতেছিল এই কী করবা তোমার লাইফে কী হবে বলে, একদিন লিটারালি ও দাঁড়ায় বলতেছে আমি হুমায়ুন আহমেদের মতো বই লিখবো। ক্যান ইউ ইমাজিন? এই ছেলেটা কিন্তু আসলে এই যে আপনি বললেন যে ভাই আল্লাহ রিজিক দিয়ে রাখছে, কাকে যে আল্লাহ কীভাবে করে কখন কোথায় প্লেস করবে, অ্যান্ড ইটস অ্যান এক্সাম্পল যে ওয়ালটনের মতো একটা জায়গায় ফার্স্টে জয়েন করতেছে একটা ছেলে উইথ দ্য লোয়েস্ট সিজিপিএ। এই জিনিসটা ভাই আমরা যদি একটু আপনি তো অন্যভাবে দেখি, আমরা যদি কাপড়ের মধ্যে জিনিসটা ভাগ করি, সিজিপিএ হচ্ছে আপনি স্যুট পরবেন, সিজিপিএ হচ্ছে আসলে আপনার একটা শার্ট। ওকে, হ্যাঁ, এখন যদি শার্টটা না থাকে আপনি খালি গায়ে স্যুটটা পরতে হবে। নাও ওই স্যুটটা পরলে আপনাকে যদি ভালো দেখাইতে হয় ইউ নিড এ গুড ফিজিক। সিক্স প্যাক না হলেও মানে পেটটা একটু কম থাকবে, একটু ইয়ে থাকবে, তাহলে স্যুটটা পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। এখন আপনি পরছেন আচ্ছা নাই, তাহলে আপনাকে ওই ফিজিকটা বানানোর জন্য খাটতে হবে। দেন এন্ড অনলি দেন আপনি ওই খালি গায়ে স্যুটটা পরছেন আপনাকে মানা যাবে। ভাই আমি আপনি তো শাহরুখ খান না যে পরলেই ভালো লাগবে, বাট শাহরুখ খানও আজকে শাহরুখ খান হওয়ার জন্য অনেক কিছু করতে হয়েছে। এই বয়সে ওয়ার্কআউট করে। ফ্যান্টাস্টিক। মানে আপনি যেই মেটাফোর ইউজ করছেন সহজ কথাবার্তায়, ভাই তোমার যদি সিজিপিএ শার্ট না থাকে তাহলে স্যুট গায়ে দেওয়ার জন্য খাটো একটু ওয়ার্কআউট করো। হ্যাঁ ভাই, আপনি কি করবেন, পড়বো না, আপনি স্টার্ট আপ করবেন। এটা তো এখন মানে কিছু হইলেই কথা উদ্যোক্তা, বাট করবেন যে ভাই চাকরি করা আরামের। আমি 5 দিন কাজ করব, 6 দিন কাজ করব, আই গেট আ হলিডে। হ্যাঁ, আমি অফিস আওয়ারের পরে বাসায় যাব, আমার মাথায় চাকরির টেনশন, আমি বাসায় নর্মালি কাজ নিয়ে যাব না ভাই। দ্য ওনার, আজকে যদি আমি কামাল ভাইয়ের কথা বলি, উনি তো 24/7 এমপ্লয়েড ইন হিজ ওন অর্গানাইজেশন। এত বড় হয়েছে, এখন পর্যন্ত উনাকে কালকে না উনি আজকে কি করবে ইন দ্য নেক্সট 2 আওয়ার্স এটাও ওনাকে চিন্তা করতে হইতেছে ইন এভরি মোমেন্ট অফ টাইম। পরশু কি করবে, তরশু দিন কি আসবে, কিভাবে করবে। ভাই ব্যবসা করা এত ইজি না। হ্যাঁ না, ট্রু মানে ব্যবসা করতে টাকা লাগে না, কিন্তু আসলে আপনার একটা আইডিয়া লাগে, আর ওই আইডিয়াটার জন্য 200টা আইডিয়া ক্র্যাক করতে হয়। ট্রু ভাই। আপনি তো জেন জি হায়ার করছেন, হ্যাঁ আপনি মিলেনিয়াল হায়ার করছেন। মিলেনিয়াল এবং জেন জি অ্যাজ এমপ্লয়িজ ডিফারেন্সটা কি দেখেন? আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি। সো এটা তো এখন খুব ক্যাচি টার্ম যে আমি জেনজিদেরকে কিভাবে আসলে হচ্ছে গিয়ে ইয়ে করে রাখবো, অর্গানাইজেশনে ধরে রাখবো, কাজ করাবো। ভাই আমরা তো মিলেনিয়াল, আমরা যখন চাকরিতে ঢুকছি বা আমরা যদি আমাদের বাপ মাদের কথা বলি, একটা কমন টার্ম ছিল না, আমাদের সময় এরকম হইতো না। আমি তো নদী পাড়ে দিয়া পাড়ে দিয়ে এত কিলো হাইটা সাতটায় স্কুলে যাইতাম। তোমাদের তো গায়ে চর্বি জমছে, কোত্থেকে টাকা আসে খবর পাও না। তো এদেরকে কেন দোষ দিতেছেন? জেনজি কি করছে? জেনজি এটা তো খারাপ করছি আমরা, বিকজ আমাদের বাপ মারা, আমাদের দাদারা যে জায়গায় ছিল তাদের ওনারা একটা জায়গায় একটা কমফোর্ট জোন দিছেন, সেখানে আমাদের বাপ মারা আসছেন। আমার দাদা নানারাও তো বাপ মাদেরকে বলতো আমাদের সময় কী ছিল, আমাদের বাপ মারা আমাদেরকে বলতেছে আমাদের সময় কী ছিল। হ্যাঁ, এরপরের জেনারেশনটা একটু আর্লি চলে আসছে। হ্যাঁ, এখানে আমাদের ছেলেপিলের জায়গায় আমাদের কাজিনরাও আছে, আবার অনেকের ছেলেপিলেরাও আছে, ছেলে মেয়েরাও আছে। তো ওদেরকে ওই একই, এটা তো এক জেনারেশন আরেক জেনারেশনকে দোষ দিবে, এটা আদিকাল থেকে হয়ে আসছে। আপনি যেটা বললেন মানে ইন্টারেস্টিংলি অ্যারিস্টটলের ইভেন একটা লেখায়
দেখা যায় কি তারা ওখানে লিখছে যে এই জামানার ছেলেপেলেরা এইরকম। হ্যাঁ এটা মানে আই এম সরি অ্যারিস্টটল, আই এম সরি যদি ভুল বলে থাকি, বাট এরকম মানে একদম পুরানো আমল থেকে কিন্তু এটাই ঘটতেছে, বর্তমানের জামানার এইটা ঘটতেছে। এটা একটা ডিলেমা কি, আমাদের ধারণা আমাদের শৈশবে আমরা ছিলাম অনেক ভালো, সবার কাছে সে নিজে তার জেনারেশন সবচেয়ে ভালো, আমার শৈশবটা তার আগেরটাও খারাপ, তার পরেরটাও খারাপ, আমরা বেস্ট, আমরা বেস্ট, মিলেনিয়ালস বেস্ট। হ্যাঁ আমরা বলি না 90s কিড, আমরা সব দেখছি। তো কি হয়েছে ভাই তাতে জেনজির? ও দেখে নাই, ওর লাইফে তো কোনো ঝামেলা হইতেছে না। ও আরও অ্যাডভান্সড, হ্যাঁ ও আরও অ্যাডভান্সড। শাহরিয়ার ভাই কিভাবে বুঝবো কোন চাকরিটা আমার জন্য পারফেক্ট বা আমার কাজিনের জন্য পারফেক্ট? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে যেটা আমরা বলি যে আপনার প্যাশনে কনভার্ট করেন, যেটা করতে ভালো লাগে। নাও ইন ম্যাক্সিমাম কেসে এটা ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আমাদের ইন স্পেসিফিক আমাদের কান্ট্রিতে আসলে এত ভ্যারাইটিস অফ অপশনস নেই। হ্যাঁ, যে আপনি আজকে আর্কিওলজি পড়ছেন, আপনি কি করবেন? এখন আপনার আর্কিওলজি ভালো লাগে, কিছু করার নাই, দেন ইউ নর্মালি কি হয়, এই মানুষটা সেলসে চলে আসে। দ্যাট ইজ দ্য কমন টার্মিনোলজি, যে আমি আইদার সেলসে চলে যাচ্ছি অর ব্যাংকে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন চলে যখন যান, আইদার আপনাকে ওইটা ভালো লাগাইতে হবে, কজ দিন শেষে আপনাকে ওইটা করে আপনাকে নিজেকে এবং আপনার সংসার চালাইতে হইতেছে। দ্যাট ইজ দ্য হার্শ রিয়ালিটি, দের ইজ নো সুগার কোটেড থিং। ওকে, সেকেন্ড হচ্ছে গিয়ে ভাই ভালো না লাগলে ছেড়ে দিয়ে আপনি দেন ইউ স্টার্ট লুকিং, কজ এটা ভাই সত্যি কথা, ভালো না লাগলে আপনাকে কেউ জোর করে ভালো লাগাতে পারবে না। দ্য থার্ড থিং হইতেছে দ্য মোমেন্ট আপনার উপরে আসলে কোনো প্রেশার আসবে, ওই মোমেন্টে মাস শেষে চাকরির বেতন ঢুকলে আপনার চাকরি অটোমেটিক্যালি ভালো লাগবে। হ্যাঁ, ভালো না লাগলে একটা লোন নিয়ে নেন, দ্য মোমেন্ট ইএমআই দিতে হবে তখন আরও ভালো লাগবে। মানে আপনি বলতেছেন যে হার্শ রিয়ালিটিগুলো আসলে মানুষকে বোঝায় যে এই চাকরিটা আমার জন্য কি না। হার্শ রিয়ালিটিগুলো মানুষকে বোঝায় চাকরিটা আমার। এখানে দুইটা কথা আছে সাজ্জাদ ভাই, একটা হচ্ছে এটা একটু মানে বললে কর্পোরেট ওয়ার্ল্ডের এগেইনস্টে চলে যায়, বাট হার্শ রিয়ালিটিটা কি, আমার চাকরিটা করা দরকার, এইটা মে নট বি মাই প্যাশন, বাট চাকরিটা করে দ্য থিংস আই উইল বি আর্নিং দ্যাট উইল হেল্প মি বা দ্যাট উইল সাপোর্ট মি আমাকে চলতে, আমার ফ্যামিলিকে চালাইতে, আমার যে লাইফ, এই লাইফটা লিড করতে। আমরা জেনজিদেরকে বলি না যে হচ্ছে গিয়ে ওরা মানে ওরা ডিফারেন্ট, ওরা এটা করতে চায় না, ওদের কাছে না এই জেনজি থেকে কিন্তু শিখার আছে। অ্যাটলিস্ট উই ডিডন্ট হ্যাড দিস ক্ল্যারিটি আমাদের টাইমে, আমাদের কাছে যে আমি আসলে কি চাই, কি করতে চাই লাইফে, বিকজ আমাদের কাছে এত অপশন ছিল না। উই ডিডন্ট হ্যাড দিস মাচ অফ ইনফরমেশন, উই ডিডন্ট নো যে অ্যারাউন্ড দ্য গ্লোব কি হইতেছে। আমাদের কাছে চাকরি ছাড়া আর হচ্ছে গিয়ে ফ্যামিলি বিজনেস ছাড়া নিজের কিছু একটা করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। দে হ্যাভ প্লেন্টি অফ অপশনস and they are choosing from those bucket and they know ওরা আসলে কি করতে চায়, and even যদি ওরা কিছু করতে নাও চায় they know ওরা করতে চায় না। ইন্টারেস্টিং। হ্যাঁ, যেটা we at many times we lack। আমরা কাজের মধ্যে আমরা জানি আচ্ছা ঠিক আছে আমরা এটা করতে চাই, এটা কিভাবে করব, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের মিলেনিয়ালদের আমরা যখন চাকরি শুরু করছি, বেশিরভাগ ক্ষেত্রেই the one we started was not the ideal job we ever wanted. I wanted to be in HR or marketing. Luckily আমি HR এ পেয়ে গেছি, I continued in HR. আজকে যদি আমি মার্কেটিংয়ে পাইতাম তাহলে I would have continued in marketing. যদি দুইটার কোনোটাই না পেয়ে হচ্ছে গিয়ে আমি অন্য কিছু পাইতাম তাহলে হয়তো আমাকে ওখানে কন্টিনিউ করতে হতো। বিকজ আমাদের দেশে আফটার আই স্টার্ট ক্যারিয়ার শিফট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, আনলাইক in any other countries. ওইটা cause the job demands an experience, certain level of knowledge, ওটা না থাকলে it gets very difficult. So ওইটা হয় না। ভাই একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে যে তার কোন সাবজেক্টে পড়া উচিত? এখানে কোনো মানে লিটমাস টেস্ট আছে? লিটমাস টেস্ট নেই, বাট
একটা ছোট্ট, এটা নিজের মতো করে জানার একটা ব্যাপার আছে। আপনার যেটা পড়তে গিয়ে বা যেটা পড়তেছেন বা ওটা নিয়ে কাজ করতে গিয়ে আপনার হিসাব থাকে না যে টাইম কোন দিক দিয়ে পার হয়ে গেল। হ্যাঁ, আপনি ওইটার পিছনে অ্যামাউন্ট অফ টাইমস দিতেছেন, আপনি জানার চেষ্টা করতেছেন। হ্যাঁ, ওই যেটাকে মানুষ বলে না, আপনার প্যাশনকে হচ্ছে গিয়ে ইনকামে পরিণত করা, ওই ঘটনাটা এরকমই। আপনি Passion to যেটা পড়তে profession. ভাল লাগে সেটা নিয়ে আপনি পড়াশোনা করেন, সেটার উপরে আপনি কাজ করেন, সো ওইটাই আপনাকে হেল্প করবে। প্যাশন টু ক্রিয়েশন, প্রফেশন, ক্রিয়েশন, যেটাই বলেন। ভাই আপনিও তো চাকরি করতেছেন, আপনি অনেক বছর ধরে চাকরি করতেছেন, আপনার কি কোনো চ্যালেঞ্জ ছিল বা আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এই যে চাকরি খোঁজা, চাকরি পেতে? চ্যালেঞ্জ সবাই ফেস করছে, আমিও করছি। সো আমার জন্য ভালো খারাপ দুইটাই ছিল। চাকরি পাওয়ারটা আমি আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং দেয়ার ওয়াজ আ লাক ওয়াজ ইন মাই ফেভার। আমি ইন্টার্নশিপ খুঁজতে গেছিলাম, ইন্টার্নশিপ খুঁজতে গিয়ে চাকরি পেয়ে গেছি। সো আই ডিডন্ট হ্যাভ টু ডু মাই ইন্টার্নশিপ। সো চাকরিতে আমি একটা তখন 3 মাস 4 মাসের এইজ পাইছি। সো দ্যাট ওয়াজ ইট। বাট মানে ওটা ছিল, আমি আমার ফাইনাল এক্সাম দিছি, আমি ইন্টার্নশিপের ইন্টারভিউ দিতে গেছি, এর আগে আরও দু একটা দিছি, ক্লিক করে নাই। ওইটাতে গেছি, আমাকে ইন্টারভিউ নেওয়ার পর আমাকে জব অফার করছে। সো আই ওয়াজ লাকি ইন আ সেন্স। তো কিন্তু ওইখানে কি আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি জয়েন করে ভালোই করছি, মানে হোয়াট ওয়াজ ইউর ফিলিং? আমরা ওইটাই আমার ইন টার্মস অফ ক্যারিয়ার ওয়াইজ দ্যার ইজ নো রিগ্রেট, বাট দ্যার হ্যাজ বিন ক্যারিয়ারে ঢুকার পরে দ্যার ইজ বিন মেনি কালচারাল শকস। কিরকম? সো ইউনিভার্সিটিতে থাকতে তো অনেক কিছু পড়ছি, অনেক বাইরের কেস স্টাডিজ, এন্ড অফ দ্য লাস্ট 2 ইয়ার্সে গিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি। সারাজন মনে তো আরে ঢুকছি আজকে ফাড়ায় ফেলাবো, কালকে যে 3টা স্ট্র্যাটেজি বানাবো, পরশু 5টা জিনিস করে ফেলবো, এগুলো সব পারি, ধরো একদম ফাড়ায় ফেলবো। বাট ওইখানেই মানে অন দ্য ফার্স্ট ডে অফ মাই জব তো ঠিক আছে, ওটা তো জয়েন করছি, ওই দিন জয়নিং ফর্মালিটি শেষ করে দিন শেষ হয়ে গেছে। মাই সেকেন্ড অফ দ্য জবে আই ওয়াজ হ্যান্ডেড উইথ 4 কার্টুন সিভি। লিটারালি 4 কার্টুন মানে 4টা বিগ সাইজ অফ কার্টুন ভর্তি সিভি। সো আমার নেক্সট 2 দিনের কাজ ছিল ওই পুরো সিভিগুলাকে, 4 কার্টুন ভর্তি সিভিগুলাকে দিয়ে একটা ডেটা শিট বানানো, ডেটা এন্ট্রি করা ওই 4 কার্টুন সিভির। অ্যান্ড আমার মনে হয় আমার সবচাইতে পুরো ক্যারিয়ারে মানে মেন্টালি যদি আমার ডাউন পয়েন্ট মনে হয়, ইট ওয়াজ দ্যাট ডে, যে ওই সময় ওই মুহূর্তে ওই মোমেন্টে আমার মনে হয়েছে যে এইটা করার জন্য এত কিছু করছি, 4 বছর পড়ছি, 4 বছর পড়ছি এই সিভি ডেটা এন্ট্রি করার জন্য। বাট তখন সেকেন্ড দিন অফ মাই জব আই ডিডন্ট কোয়েশ্চেন, আমি ওই কাজটা করছি। লেটার শেষ হওয়ার পরে না গুড টাইমে আই অ্যাকচুয়ালি আস্কড মাই লাইন ম্যানেজার যে এটা কী ছিল, কেন, এটা তো দের ওয়ার ইন্টার্নস, দে কুড হ্যাভ ডান ইট। বাট ওইটার পিছনে দের ওয়াজ আ স্টোরি, যেই বিকজ এটার পরে আমাকে ওখান থেকে সিভি শর্ট লিস্ট করতে হয়েছে বাই দ্য ক্রাইটেরিয়া, কী কী দেখতে হবে আমাকে। সো আমাকে হাতে ধরে বিইং ইন এইচআর অন মাই ভেরি সেকেন্ড ডে এই কাজটা দেওয়ার পিছনের রিজন ছিল, ওইটা ছিল কোন একটা টপ এমএনসির একটা এন্ট্রি লেভেল পজিশনের জন্য আসা সিভি অন আ পেপার অ্যাড। অ্যান্ড আমাকে ওই এমএনসিটাকে, সো আমি একটা রিক্রুটমেন্ট ফার্মে জয়েন করেছিলাম, সো ওই এমএনসিটাকে আমার ক্লায়েন্ট হিসেবে দেওয়ার কথা ছিল, এবং ওইটার জন্য আমাকে প্রিপেয়ার করা হচ্ছে, যেটা আবার আপনি জানতেন না। সেটা আমি জানতাম না, বিকজ দ্যাট ওয়াজ ভেরি সেকেন্ড ডে, এবং ওনারা আমাকে নিয়েছিলই হচ্ছে গিয়ে যে কোন কোন ক্লায়েন্ট আর দিকে দিয়ে হ্যান্ডেল করাবেন সেটা শেখানোর জন্য, মানে রিক্রুটমেন্ট ফেজে। সো ওই 4 কার্টুন সিভি ঘাটার পরে আসলে আমাকে হাতে ধরে কোন সিভি পড়তে হবে, সিভির কী কী জিনিস পড়তে হবে, সিভির সাথে কী কী জিনিস ম্যাচ করতে হবে ক্রাইটেরিয়া ওয়াইজ, ওই জিনিসটা ইট টুক মি আ উইক পুরা জিনিসের এন্ড টু এন্ড শেখানোর জন্য। একদম ওই যে অন দ্য জব লার্নিং যেই কথাটা বলে না, দ্যাট আই এক্সপিরিয়েন্স অন মাই ভেরি সেকেন্ড ডে, এবং আজ পর্যন্ত আমি ওই জিনিসটা ভুলি নাই। ওই যেটা সেকেন্ড দিন থেকে টিল দ্যাট ফার্স্ট উইক শিখছি, ওইটা আমি এখন পর্যন্ত বেঁচে খাই। যেটা হয়েছে ভাই, ওখান থেকে আই হ্যাড আ টেক আউট, দ্য টেক আউট ওয়াজ there is a bigger picture, there is always a bigger picture, I'm just a puzzle of that entire picture.
আমি সবসময় পুরো ছবিটা জানবো নট নেসেসারিলি। সো ওই জায়গাটাতে আমার তখনই আই হ্যাড আ ভেরি নাদার লার্নিং, নট আ ভেরি লার্জ ওয়ান, বাট আনাদার লার্নিং যে আমাকে কিছু জায়গাতে আই অলসো নিড টু হ্যাভ faith on my line manager, on my bosses. They know where they are gonna place each puzzle, যাতে ওই সবগুলো পাজল গিয়ে একটা বড় ছবি ক্রিয়েট করে। There are many downfalls in our life. There are times মনে হয়েছে যে this is my day and no one can stop it, but shit happens. At many times অনেক কিছু হয়, আপনার পুরো প্ল্যান উল্টে যায়, বাট আপনি আসলে ওই যে পিছনে ঘুরে তাকাইলে যদি ওইটা নিয়ে রিগ্রেট করেন আপনি সামনে যেতে পারবেন না। সো ইউ অলওয়েজ নিড টু বি রেজিলিয়েন্ট। আপনাকে আপনার ওই প্রত্যেকটা জিনিস থেকেই লার্নিং নিতে হবে। ভাই এইচএসসি শেষ করার পরে অনেকে লস্ট থাকে এবং তারা বুঝে না যে নেক্সট কি স্টেপস নেওয়া হচ্ছে, তাদের জন্য কি কোনো অ্যাডভাইস আছে আপনার? ডেফিনেটলি। সো আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, দ্যাট ইজ ইউর ফার্স্ট স্টেপ। বাট ইন প্যারালাল আপনাকে আসলে যদি আপনি রেডি হইতে চান ফর ইউর ফিউচার ক্যারিয়ার, ডেফিনেটলি ইফ ইউ রাশ দেন কোনো লাভ হবে না। সো নাম্বার 1, ডু নট রাশ, একদম। নাম্বার 2, আপনার হাতে নেক্সট 4 বছর আছে টু নো আপনি আসলে কি করতে পারবেন। আমরা অনেকবার বলতেছি না যে আমরা কি করব, আমার স্কিল কি, আমি কিভাবে জানবো, আমি কি করতে ভালো লাগে, কোথায় চাকরি করব, কি পড়বো। ভাই ইউ হ্যাভ ইউর 4 years নেক্সট ahead of you. Try anything and everything. Go for freelancing, volunteer করেন, ক্লাব করেন, যা মন চায় করেন, সাথে পড়াশোনাটাও করেন। হ্যাঁ। And third, you know what is trending. It can be a video editing, it can be software making, it can be coding, it can be AI, it can be anything and everything. If you don't like anything, আপনি লিখতে পছন্দ করেন, go write, learn কত সুন্দরভাবে লেখা যায়, মাস্টার আর টেকনিক্যাল স্কিল। ইন সামারি 3টা জিনিস নিয়ে আমরা কথা বলতেছি। 1, ডু নট রাশ। 2nd, এক্সপ্লোর করেন, গো বিয়ন্ড। 3rd, একটা টেকনিক্যাল স্কিলকে মাস্টার করেন যেটা আপনাকে সারা জীবন কিছু না কিছু দিয়ে যাবে। এই 3টা জিনিস করলে আমার মনে হয় না যে নো ওয়ান উইল গেট লস্ট। ডু ইউ হ্যাভ এনি books that you suggest for the students? ChatGPT Books? হ্যাঁ, So it has এটা anything and পড়ে everything. গাইড করতে পারবে। একটা ছোট্ট ইনসিডেন্ট আছে। সো হি হ্যাজ বিন আ ভেরি স্ট্রিট স্মার্ট কিড। হি হ্যাজ অ্যান অ্যাভারেজ CGPA. He has a very not over the top but is a good extracurricular activity. So যেই সিভি যে কেউ যে কোনো একটা MNC বলি বা একটা গুড রেপুটেড অর্গানাইজেশন বলি, সিভি যে কোনো জায়গায় শর্ট লিস্টেড হবে, বাট ইটস নট ওভার দ্য টপ অফ আ সিভি, ইটস অ্যান অ্যাভারেজ সিভি, বাট দ্যাট গাই ক্র্যাকড ইট অন দ্যাট ইন্টারভিউ বোর্ড। সো ইন্টারভিউ বোর্ডে দ্যাট গাইজ অ্যান্সার ওয়াজ, যখন আমরা জিজ্ঞেস করছি যে তোমার কেন মনে হয় তুমি আসলে সেলসের চাকরিটা করতে পারবা, হিজ অ্যান্সার ওয়াজ, ইউনিভার্সিটিতে 4 বছরে 6টা গার্লফ্রেন্ড ম্যানেজ করছি, একটা টেরিটরি অফিসারের চাকরি ম্যানেজ করতে পারবো না 2টা ডিস্ট্রিবিউটরকে। এটা কোনো কথা হইলো? মানে হি সোল্ড ইট অন দেয়ার ভাই। ভয়ঙ্কর। জেনসি ছিল না তো? না মিলেনিয়াল ছিল। মিলেনিয়ালরা এখন মিলেনিয়ালরাও কিন্তু ভাই আসলে সব জামানাতেই ছিল। শেরে ভাই, এখন আপনার কাছে আমার খুব সুপার ফাস্ট কিছু কোয়েশ্চেন ভাই। নাম্বার 1, সেটা হচ্ছে একজন HR আসলে একটা সিভি দেখার জন্য কয় সেকেন্ড পায়? খুব বেশি সময় আসলে পায় না, 15-20 সেকেন্ড টু স্কিম থ্রু ফার্স্ট। 15-20 সেকেন্ডে জাজ হয়ে যেতে পারে। হ্যাঁ, কেননা কয়েকটা কমন জিনিস তো ভাই, আমরা রেজাল্ট দেখবো, আমরা আপনার ইউনিভার্সিটি দেখবো, আমরা কোথায় কাজ করছেন বা হচ্ছে হোয়াট এভার থিংস ইউ হ্যাভ অ্যাচিভড এটা দেখবো। সো আমাদের পড়তে তো উই আর মানে ইউজ টু হয়ে গেছি মেশিন টাইপের। আচ্ছা ঠিক আছে, এই জিনিস, দিজ আর দ্য বেসিক ক্রাইটেরিয়াস, মিলসে এরপরে নেক্সট রাউন্ডে যাবো। ইন্টারেস্টিং।
ইন্টারভিউতে সবচেয়ে কমন যে ভুলগুলো আপনাদের চোখে পড়ে? ওয়ান অ্যান্ড অনলি মিস্টেক, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স? হ্যাঁ, ওভার কনফিডেন্স কিলস দ্য এন্টায়ার ইন্টারভিউ। বিকজ আপনার সামনে যে বসে আছে সে আপনার থেকে অনেক সিনিয়র, সে ওই আপনি যে স্কুলে পড়তেছেন তার হেডমাস্টার ছিল। ওভার কনফিডেন্সের কীরকম এক্সাম্পল? মানে মানে আমি তো মনে করি অনেকে নার্ভাস হয়ে যায়। নার্ভাসনেসটা কিন্তু আমরা সবাই বুঝি, ওকে। এবং ইন্টারভিউতে সবাই আসলে চেষ্টা করি যাতে ক্যান্ডিডেট নার্ভাস না হয়। বাট অন দ্য ভেরি মোমেন্ট যখন একটা ক্যান্ডিডেট ওভার কনফিডেন্ট হয়ে ওকে। আপনার অন্য দিকে নিয়ে যায় জিনিসপত্র, বা যেটা করে নাই সেটা বলার চেষ্টা করে, ওকে। দ্যাট কিলস ইট এন্টায়ারলি। হুম। যেমন একটা এক্সাম্পল হ্যাঁ। দিই। সো কোনো একটা ইন্টারভিউতে, এবং ইট ওয়াজ একটু মিড লেভেলের একটা ইন্টারভিউতে, সো উই ওয়ার ইন্টারভিউইং একটা অর্গানাইজেশনের মিড লেভেল সিনিয়র লেভেলের, ইটস এ ম্যানেজারিয়াল লেভেল ইন্টারভিউ। ক্যান্ডিডেট আসছে, হি ডাজন্ট নো প্যানেলে যে বসে আছে ওই মানুষটা, ও যে অর্গানাইজেশন থেকে আসছে ওই অর্গানাইজেশনের একজন সিনিয়র এমপ্লয়, ফর্মার সিনিয়র এমপ্লয়, কারেন্টলি এমপ্লয়েড ইন অ্যানাদার অর্গানাইজেশন যেখানে ইন্টারভিউ দিচ্ছে। ওই ক্যান্ডিডেট এসে ওনার কাজ ওই ফর্মার এমপ্লয়িটার কোনো একটা প্রজেক্টকে নিজের বলে দাবি করতেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, দ্য এপিক পার্ট ওয়াজ, সামনে যে বসে আছে ওই মানুষটাকেও চিনেও না। অ্যান্ড ওই মানুষটা, যে ক্যান্ডিডেটটা তার বসের বস ছিল। অ্যান্ড ইট ওয়াজ the start from ideation, that entire project was that person's. না ভাই, এই জায়গাটা আসলে কি মানে যে মানে কিছু অ্যাচিভ করার জন্য একটু ফেক টেক করা, এইটার আসলে আমার মনে হয় আমরাও তো প্রচুর ইন্টারভিউ নিতে হয় বা করতে হয়, আমরা মনে হয় অথেন্টিসিটিটাকে খুব প্রায়োরিটি দিই, তাই না? অথেন্টিসিটিটাকে যে কেউ সো ভাই একটা জিনিস হচ্ছে না, আমি জানি না, এটা একসেপ্ট করাতে দেয়ার ইজ নো হার্ম, রাদার আমি একটা জিনিসকে ফেক করতেছি। ওই যে 5 why বলে না, যে আমি একটা জিনিসের ভিতরে জানতে গেলে 5টা কোয়েশ্চেন করা ইজ মোর দেন এনাফ। মানুষ না জানলে মেজরিটি সেকেন্ড আর থার্ড কোয়েশ্চেনে গিয়ে কলাপস করে দেয়, যে তুমি এটা কেন করতেছো, তার একটা অ্যান্সার দিলে এইটা কেন, এইটা কেন। হ্যাঁ, একটা আমার খুব একটা মজার গল্প আছে আমার হায়ারিংয়ের আর কি। সো আমার একটা কোম্পানি আছে ইম্প্যাক্ট একাডেমি, ওখানে আমি অপারেশনস ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার হায়ার করতেছিলাম বেশ কয়েক বছর আগে। তো একটা ছেলে ইন্টারভিউ দিছে, তো ছেলেটার যখন আমি সিভি দেখতেছি ও দুনিয়ার সব জায়গায় কাজ করছে। আমার যে কী ব্যাপার, কিন্তু আসেনি মানে সিভিটা দেখে না মেক সেন্স করতেছে না আমার কাছে। কোয়েশনটা ওর সাথে আমি কথা বলতেছি, ওর কমিউনিকেশন স্কিলস ইজ ভেরি ভেরি ব্যাড। আমি যে ও এত জায়গায় চাকরি করলো কেমনে, আমি না মেক সেন্স করতেছে না জিনিসটা। তো ইন্টারভিউতে আমি ছিলাম, তো আমি ওকে জিজ্ঞেস করতেছি, অ্যাস করতেছি, এই করতেছি। হ্যাঁ, সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, টেল আস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, আগের কাজের এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল, হাউ ওয়াজ দ্য কোম্পানি, হাউ ওয়াজ এভরিথিং। সো বস হচ্ছে এইটা অমুক হচ্ছে ওনার, এই সব কোম্পানির ডিটেলস দিয়ে দিতেছে। সো আমার গাট ফিলিং বলতেছে যে কুছ তো গড়বড় হে। আমি ওর প্রোফাইল ফেসবুকে গেছি, ও 5টা কোম্পানির নাম বলছে, 5টা কোম্পানির ওনার ওই নিজেই। ও আচ্ছা, ও কোম্পানিগুলো খুলছে। ওকে, দ্যাটস অ্যানাদার ওয়ে টু এনরিচ ইউর সিভি। আমি পুরা ভাই ক্রিয়েটিভ, সেই ক্রিয়েটিভ, ভাল লাগছে। এটা মনে রাখবে, আমার কোনো সিভির কথা হয়তো বা মনে নাই, এটার কথা মনে আছে, মনে আছে যে ওয়াও কি ক্রিয়েটিভ। ভাই এই জায়গায় তো আমরা শুনলাম যে কোন কাজগুলো করা উচিত না, তাহলে আপনি এমন কাউকে দেখেছেন যে আপনার কাছে এটা মাথায় রয়ে গেছে যে এর মতো আসলে ছেলেগুলোকে নিতে ইচ্ছা করে, মানে সেই ক্রেডিবল, হ্যাঁ আইডিয়াল, সেই ক্রেডিবল, কোন কারণে আপনার কাছে মনে হয় এর ভেতরে একটা জিনিস আছে? দেয়ার আর প্লেন্টি ভাই, মানে নিতে ইচ্ছা করে পারি নাই এরকমও যেরকম আছে, নিতে ইচ্ছা করছে নিছি এরকমও আছে। অ্যান্ড ইন মোস্ট কেসেসে কি ভাই, আপনি বুঝতেছেন যে পুরা ইন্টারভিউটা আসলে ক্যান্ডিডেট নিয়ে যাচ্ছে ওর পথ, ও যেভাবে বলতে চায়। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এটাই কিন্তু আসলে হওয়া উচিত, বিকজ আমি ক্যান্ডিডেটকে চিনি কিন্তু ক্যান্ডিডেটের সিভি থেকে, ক্যান্ডিডেট যা বলতেছে সেইটার উপর থেকে, ওইটার ভিতর থেকেই কিন্তু আমরা প্রশ্ন করি, ওইটা থেকে আমরা জানতে চাই যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা করছো, এটা করে কি করছো। এখন দ্য মোমেন্ট আপনি আসলে কোনো একটা কিছু নিয়ে
বলতেছেন যেটা আপনি করেন নাই ওভার কনফিডেন্টলি, অর আপনি ফেক করতেছেন জিনিসটাকে, কতক্ষণ আপনি ফেক করবেন? আপনি পারবেন না। সো আপনাকে ফেক করলেও যদি আপনি আসলে পার হইতে চান, ওই লেভেল অফ রিসার্চ করতে হবে, মানে আপনাকে ওই কাজটা করতে হইলেও যে পরিমাণ এফোর্ট দিতে হইতো ওই একই পরিমাণ এফোর্ট দিয়ে আপনাকে ফেক করতে হবে। সো আপনি আসলে কাজটা শিখে গেছেন। হ্যাঁ, তো এরকম প্রচুর আছে যে মানুষগুলা আসছে ইন্টারভিউ দিতে নোয়িং দ্য ভেরি এন্ড ডিটেইল অফ দ্যাট জব। টেরিটরি অফিসারের ইন্টারভিউ, ও জানতেছে হচ্ছে গিয়ে একটা টেরিটরি অফিসারকে কি কি ফেস করতে হয়, নট হচ্ছে গিয়ে ও জেডি পড়ে আসছে, বাট ও যারা হ্যান্ডস অন কাজ করতেছে ওদের থেকে কথা বলে আসছে। ওয়াও, আপনার এইটা ইয়ে করতেছে অ্যাকাউন্টেন্টের বা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্টের বলি, বা হচ্ছে গিয়ে যারা জার্নাল এন্ট্রি দিচ্ছে তাদের, ও জব ডেসক্রিপশন ঘাটতেছে না বা গুগল ঘাটতেছে না, ও অ্যাকচুয়ালি জার্নাল এন্ট্রি যারা করতেছে তারা আসলে কি করতেছে, কীভাবে মিলাইতেছে, হোয়াট আর দ্য odds that they are facing in their life or the firefighting they are facing, ও ওই জিনিসটা জেনে আসতেছে। দ্য মোমেন্ট আপনি আসলে থিওরিটাকে রিয়েলিটির সাথে কানেক্ট করতে পারতেছেন, অন দ্যাট ভেরি মোমেন্ট ইউ আর সাকসেসফুলি সোল্ড ইউর সেলফ টু দ্য ইন্টারভিউয়ার। ওয়াও ওয়াও ওয়াও, অলরাইট অলরাইট। শাহরিয়ার ভাই, পুরো সেশনটায় মানে আমার কাছে মনে হয় তো একজন স্টুডেন্টও তো এভাবে করে নোট করা শুরু করছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু পুরোটার পর এখন লাস্টে বা ফার্স্টে একটা ওয়ার্ড সে খালি লিখবে আজকে যে অলরাইট সব তো বুঝলা, এবার দ্যার ইজ ওয়ান স্কিল, এটা তুমি ক্র্যাক করো, ইনশাল্লাহ সব জায়গায় তুমি পার পেয়ে যাবে, এরকম কিছু কি আছে কি না? আছে ভাই, there is the very old profession that is selling. In any and every point of your life, in any role you play in your personal life, professional life, each and everything is connected to sales. আপনি বিক্রি আপনাকে যতক্ষণ করতে পারবেন, যতভাবে করতে পারবেন, দ্যাট ইজ দ্য এন্ড সাকসেস অফ ইউর লাইফ। যে কোনো জায়গায় হোক। আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রথমত আসলে মেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখি তো অনেক সময় যে আমি এই যে যেমন আপনি এইচআর, এবং আপনি এইচআর প্রফেশন এতদিন ধরে কাজ করে আপনি বলতেছেন সেলসম্যানশিপ ইজ দ্যাট ইম্পর্টেন্ট। আমার এরকম যদি হয় যে আমি তো ডেস্ক জব করবো, আমাকে কেন সেলসের কথা বলতেছে? আচ্ছা, আপনি এইচআর বললেন না, আমি তাইলে আমি আমার ফিলোসফি বলি ভাই। আমি তো আমার কোম্পানিকে বেচতেছি দিন শেষে। হ্যাঁ, হোয়াট আর মাই গুড থিংস, হোয়াট আর মাই এমপ্লয়ি ভ্যালু প্রপোজিশনস টু দ্য অডিয়েন্স যাদেরকে আমি টার্গেট করতেছি টু এমপ্লয়। ঠিক একইভাবে তো হচ্ছে গিয়ে একটা সেলসম্যানও তার ওই প্রোডাক্টটাকে প্লেস করতেছে টু দ্য কাস্টমার অর টু দ্য রিটেইলার অর টু দ্য এনি শপ। হ্যাঁ, যে ভাই আমার এই প্রোডাক্টের ভালো জিনিসগুলো এইটা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, অলরাইট। সো আজকের এপিসোডটা তো স্টুডেন্ট থেকে শুরু করে যারা কিনা ইভেন ক্যারিয়ার অলরেডি শুরু করেছে তাদের জন্য কিন্তু একটা ভালো দারুণ টেক অ্যাওয়েজ ছিল এখানে, আলহামদুলিল্লাহ। সো আমি আমাদের অডিয়েন্সকে বলবো যে আপনার এরকম আরও কত কোয়েশ্চেন আছে প্লিজ এগুলো লিখতে থাকেন, সো দ্যাট ভাই বাধ্য হয় আবার আসতে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি আপনি এমন হয়ে থাকেন যে না আপনি অলরেডি জব করছেন বহুদিন ধরে, তাহলে আপনার আশেপাশে যেই ছোট ভাই বোনরা আছে তাদের সাথে শেয়ার করে দেন। এক্স্যাক্টলি, কাজিনদের কাছে শেয়ার করে দেন। এক্স্যাক্টলি, যাদেরকে মুখে বলে অ্যাটলিস্ট হচ্ছে না, দেখ 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 নিজে তো আমি বলছি তো বিশ্বাস করিস না, দেখ বিকাশে এইচআর বলছে এবার তো বিশ্বাস করবি, এবার তো বিশ্বাস করবি। সো প্লিজ ডু শেয়ার দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।